সাহাবা হলেন প্রিয় নবীর সিপাহী, সকল ফুলের হলেন সৌন্দর্য সাহাবী, সকল সাহাবী জান্নাতি জান্নাতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার উপস্থিত হয়েছি মুহররমের এই রাতের অনুষ্ঠান সম্মানিত সাহাবা ও আহলে বাইত নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, মুহররম মাস যখন আগমন করলো আমাদের মাঝে, এরপর থেকেই মাদানী চ্যানেলে প্রতিদিন এই লাইভ অনুষ্ঠানে এক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। কখনও সাহাবা ইকরামের জীবনী, কখনও আহলে বাইতের সম্মান নিয়ে, আবার কখনও খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর হায়াতে মোবারকা, আবার কখনও মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে। এভাবে করে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার কখনও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা। আজ যেহেতু 10ই মুহররম খুবই নিকটে চলে আসছে, দেখতে দেখতে 10ই মুহররম চলে আসবে, আর সেই আশুরার কথাগুলো আমরা শুনবো, জানবো। আজ আমরা এই অনুষ্ঠানের মধ্যে ইনশাআল্লাহ তাআলা এমন একটি বিষয় রেখেছি, যাতে করে কারবালার ময়দানে যে সকল ঘটনাগুলো ঘটেছিল, আহলে বায়েতের সাথে, যারা আহলে বায়েত ছিলেন তাদের সাথে যে খারাপ আচরণগুলো করা হয়েছিল, তাদের ইয়াজিদি বংশের যে খারাপ অভ্যাসগুলো ছিল, তাদের খারাপ যে হৃদয়টা ছিল, তা যে প্রকাশ হয়েছে কারবালার ময়দানে, এসব বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করার চেষ্টা করব আমাদের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা। মোবাল্লিগে দাওয়াত ইসলামী আজ আমাদের সাথে রয়েছেন আরমান আত্তারি ভাই। ইনশাআল্লাহ তাআলা খুবই চমৎকার কিছু কথা, কিছু শিক্ষণীয় বিষয়, কিছু জানার মতো কিছু তথ্য আমরা আজ আরমান ভাই থেকে জানার চেষ্টা করব। অনুষ্ঠান শুরু করার পূর্বেই দর্শক শ্রোতা, আমরা চাই প্রতিদিনের মতো আজকেও কোরআনে পাক থেকে আমরা তেলাওয়াত শ্রবণ করব। এরপরে আজকের যে বিষয় রেখেছি তাও আপনাদেরকে জানাবো, সাথে প্রতিদিনের মতো আজকেও সেগমেন্ট রয়েছে, তাও দেখাবো আপনাদেরকে। আর আপনাদের কল SMS-গুলো অবশ্যই আমাদের অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করব। আসুন আমরা ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم
إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা ইমরান মাদানী ভাই থেকে কোরআনে পাকের 30 পারা থেকে তেলাওয়াত শ্রবণ করলাম। খুবই মনোমুগ্ধকর এবং খুবই সুন্দর তেলাওয়াতে কোরআন আমরা শ্রবণ করেছি দর্শক শ্রোতা। আজ ইনশাআল্লাহ তাআলা আমরা বিষয় যে রেখেছি আলোচনা শুনব, হয়তোবা অনেক কিছু আমাদের সামনে স্পষ্ট হয়ে আসবে আজকের আলোচনা থেকে, হয়তোবা অজানা কিছু তথ্য আমরা জানতে পারব। সোহাদায়ে কারবালা কাদেরকে বলা হয়? সোহাদায়ে কারবালা, ওখানে কারবালার ময়দানে কাদেরকে শহীদ করা হয়েছে এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে দুর্ব্যবহার করা হয়েছে, জয়নুল আবিদিনের সাথে যে দুর্ব্যবহার করা হয়েছে, আলী আসগরের সাথে যে দুর্ব্যবহার করা হয়েছে, আলী আকবরের সাথে যে দুর্ব্যবহার করা হয়েছে, নবীর বংশের সাথে যে খারাপ আচরণ তারা করেছে। কারবালার জমিন, কারবালার ময়দান ইতিহাস এক, ইসলামের জন্য এক অনেক বড় ইতিহাস। আজকের বিষয় আমরা রেখেছি সোহাদায়ে কারবালা। অনেক কিছু জানার আছে দর্শক শ্রোতা। যখন আমরা এই বিষয়গুলো জানি বা জানার চেষ্টা করি তখনই মনে হচ্ছে কি ইসলাম এত সহজে আমাদের কাছে এসে পৌঁছায়নি। ইসলামকে আমরা ঘরে বসে মনে হয় কি ঘরে বসে পেয়ে গেছি, না। এই ঘরে বসে ইসলাম পাওয়ার পিছনে কারো না কারো কোরবানি ছিল, কারো না কারো রক্তদান ছিল, কারো না কারো নিজের ইচ্ছাকে উৎসর্গ করে দেওয়া আছে, আর নিজের পরিবার পরিজনকে উৎসর্গ করে দেওয়া আছে। এই যে ঘরে বসে সুন্দর ইসলাম আমরা পেয়েছি, কিন্তু মনে হয় আমাদের কাছে কি আমরা অতি সহজেই ইসলামকে পেয়েছি, কোনো কষ্ট ছাড়া, কোনো ধমক ছাড়া, কোনো গালমন্দ ছাড়া, কোনো রকমের কোনো অত্যাচার জুলুম ছাড়াই আমরা ঘরে বসে ইসলাম পেয়েছি। আলহামদুলিল্লাহ পেয়েছি আমরা, কিন্তু এর পিছনে একবার যদি আমরা চিন্তা করি তবে নবীর বংশের, আওলাদে রসুলদের, আলে রসুলদের, আহলে বায়েতের, পাক পাঞ্জাতনের কত বড় কোরবানি এর পিছনে, কত আত্মত্যাগ তাদের। ইনশাআল্লাহ তাআলা সোহাদায়ে কারবালা নিয়ে আজ আমরা আলোচনা করব, শুনবো। যেহেতু আরমান ভাই আমাদের সাথে আছেন, আলোচনায় যাওয়ার পূর্বে দর্শক শ্রোতা আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি, এরপরে ইনশাআল্লাহ তাআলা আলোচনাও শুনবো, আপনাদের কলও নিব, সেগমেন্টগুলো দেখার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। তুমি মালিক জলস্থলের, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। তুমি খালিক জিন ও মানবের, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। তুমি অনন্ত, তুমি অনাদি, তোদা তুমি সর্বজ্ঞানী। তুমি অনন্ত, তুমি অনাদি, খোদা তুমি সর্বজ্ঞান। তোমার সত্তা
সবার, তোমার সত্তা ঊর্ধ্বে সবার। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহ। তুমি অনন্ত তুমি অনাদি, তোমার নাম আলিম আলিম, তোমার নাম আলিম আলিম। তুমি অনন্ত তুমি অনাদি, খোদা তুমি সর্বজ্ঞান। তোমার সত্তা ঊর্ধ্বে সবার। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। তোমার চর্চা প্রতিটি ঘরে, বন জঙ্গলে মরুভূমিতে। তোমার চর্চা প্রতিটি ঘরে, তোমার চর্চা প্রতিটি ঘরে, তোমার চর্চা প্রতিটি ঘরে, বন জঙ্গল মরুভূমিতে। জিকির প্রতিটি ফুল ফলে, জিকির প্রতিটি ফুল ফলে, জিকির প্রতিটি ফুল ফলে। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। রাতের প্রহর যখন কেটে যায়, পাখিরা গুঞ্জন শোনায়, জিকির পবন আর প্রভাতে, জিকির পবন আর প্রভাতে। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। ক্ষমা করো আত্মারকে মৌলা, দোহাই প্রিয় নবীর খোদা। ক্ষমা করো আত্মারকে মৌলা, দোহাই প্রিয় নবীর খোদা। যিনি শ্রেষ্ঠ সকল নবীদের, যিনি শ্রেষ্ঠ সকল নবীদের। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহ 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 বল আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 জাল্লা জালালুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির করা, হামদ শরীফ পাঠ করা, তার ধ্যানে মগ্ন থাকা, আল্লাহ আল্লাহ জিকির করে নিজের কলবকে জিন্দা করা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বড় এক দয়া যে বান্দা তার জিকির করে, বান্দা তার হামদ শরীফ পাঠ করে, বান্দা তার প্রশংসা করে। এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া, অনেক বড় দয়া বান্দার উপরে।
আল্লাহ তাবারক ওয়া তাআলা মাদানী চ্যানেলের সাথে থেকে আমরা যেন নিজের জবানকে জিক্রুল্লাহর মাধ্যমে, আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে সতেজ রাখতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের বিষয় সোহাদায়ে কারবালা। আরমান ভাই থেকে শুরু করি, কিছু মাদানী ফুল আমরা শুনি। আরমান ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আজকের বিষয় নিয়েছে আরমান ভাই সোহাদায়ে কারবালা। আমরা ধারাবাহিকভাবে আরমান ভাই আলহামদুলিল্লাহ আলোচনা করে আসছি সাহাবা ইকরামের সম্মান, এরপর আহলে বায়তের মর্যাদা, এরপরে খাতুনে জান্নাত, ফাতেমাতুজ জোহরা, এভাবে করে আলী রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আজ আমরা বিষয় রেখেছি সোহাদায়ে কারবালা, যাতে করে কারবালার জমিনে যারা শহীদ হয়েছেন তাদের চাচ্ছি আমরা সবাইকে নিয়েই যেন কিছু কথা বলতে পারি। ওখানে অনেক ব্যক্তিত্ব এমন আছে যাদের আলোচনা আমাদের অনুষ্ঠানে আমরা নিয়ে আসতে পারিনি। এক একজন মহান ব্যক্তির জীবনী নিয়ে আলোচনা করে করে আমরা এই পর্যন্ত আসছি। আমরা চাচ্ছি আজকের অনুষ্ঠানে যাতে করে সকলকে নিয়েই মোটামুটি কথা বলতে পারি। আলী আসগর, আলী আকবর, তাদের সাথে কেমন দুর্ব্যবহার ইয়াজিদিরা করেছে, এরপরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, পবিত্র মহিলারা, স্ত্রীগণ যারা ছিলেন পর্দার মধ্যে, এরপরে জয়নুল আবেদিন যিনি ছিলেন তার সাথে কেমন আচরণ, সকল বিষয় নিয়ে আমরা কিছু না কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ তাআলা। আর সাথে তো দর্শকের কল SMS গুলো থাকবেই। শুরুতে কিছু দর্শকের মাদানী ফুলের বিষয় নিয়ে। আল্লাহ পাকের অশেষ দয়া, অশেষ মেহেরবানি। জি, আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ আমাদেরকে মহরমুল হারাম মাসের এত পবিত্র মাস দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য করেছেন। তার সাথে সাথে ইমামে আলী মাকাম, ইমামে হুমাম, ইমামে আরশ মাকাম, ইমামে তৃষ্ণাকাম, সৈয়দে শোহদা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মাসে আলোচনা হয়ে থাকে। আর এই মাসেই তিনি শাহাদাত বরণ করেছেন। ইমামে আলী মাকাম, ইমামে হুমাম, ইমামে আরশ মাকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান অনেক ঊর্ধ্বে রয়েছে, অনেক সম্মানিত তিনি। আল্লাহ তাআলা ইমামে আলী মাকামকে যেমন মর্যাদা দান করেছেন, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে कि इमाम हसन और इमाम हुसैन जन्नती যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। আচ্ছা দেখুন, আমরা কারবালার কথা শুনবো ইনশাআল্লাহ। জি জি জি, অবশ্যই। আর নিশ্চয়ই এর আগেও এই আলোচনা হয়েছে, তারপরেও বরকতের জন্য আরজ করছি कि महबूब करीम रहमतुल्लिल आलमीन सल्लल्लाहु अलैहि वसल्लमेर घराना परिवार अहले बैत केमन छिलो। खातुने जन्नत इमाम हसन हुसैनेर मा जन्नती महिलादेर सरदार। सुबहानाल्लाह। छेले हसन हुसैन जन्नती जुबकदेर सरदार। सुबहानाल्लाह। महबूब करीम रहमतुल्लिल आलमीन जनाबे अमीन सल्लल्लाहु अलैहि वसल्लम अंबियादेर सरदार। सुबहानाल्लाह। हजरत अली शेर खुदा करमल्लाहु ताआला वजहुल करीम সকল ওয়ালিদের সর্দার। সুবহানাল্লাহ। যাকে विलायत পাওয়া যায়, বিলায়াতের সম্রাট বলা হয়েছে, উনার দরবার থেকেই পাওয়া যায়। জি জি। আর দেখুন কি আহলে বাইত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কারিমা রয়েছে, যারা কোরআন ও আহলে বাইতকে ধরে নেবে তারা নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসের সারমর্ম আরজ করছি। এখন জাকির ভাই একটু যদি আমরা মনোযোগ দিই কি আহলে বাইত কি, কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন কি যে ব্যক্তি কোরআন আর আহলে বাইতকে ধরে নেবে, বরং নূহ আলাইহিস সালামের কিস্তিও মতো বলা হয়েছে। দেখুন আহলে বাইতের এত মর্যাদা কেন। কোরআন হচ্ছে থিওরিক্যাল আর আহলে বাইত হচ্ছে প্র্যাকটিক্যাল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন আমরা পড়ি কিন্তু বুঝি না, কোরআনের হুকুম আহকাম যে রয়েছে অতটুকু আমরা বুঝি না। তো আহলে বাইত কোরআনকে কিভাবে পড়তে হবে আর কোরআনের উপরে কিভাবে চলতে হবে, কোরআনে আল্লাহ পাক কি কি নির্দেশ দিয়েছে, কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক কি কি আদেশ দিয়েছে, কিভাবে চলতে হবে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কিভাবে চলতে হবে, কিভাবে কর্ম করতে হবে, কিভাবে দান করতে হবে, কিভাবে হজ করতে হবে, কিভাবে নামাজ করতে হবে, কিভাবে ভালো ব্যবহার করতে হবে, তা আহলে বাইত দেখিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জাকির ভাই, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন জি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা
সবরকারীদের সাথে রয়েছে। কোরআনে পাকের মধ্যে আমরা পড়লাম আল্লাহ তাআলা সবরকারীদের সাথে রয়েছে। তো সবর কিভাবে করতে হবে? রাইট, আমরা সবর কিভাবে করব? তো আহলে বায়ত আমাদেরকে দেখিয়ে দিয়েছে। আহা, সুবহানাল্লাহ। তোমার কোলে যখন আলী আসগরের লাশ হবে, তীর বর্ষণ করা হবে আলী আসগরের গলায়, তো বাবার কোলের মধ্যে আলী আসগরের দেহ থাকবে, তীর গলার মধ্যে বিদ্ধ থাকবে, রক্তের ফোয়ারা বইবে। ওই সময় কিভাবে সবর করতে হবে তা কারবালার ময়দানে ইমাম হুসেন দেখিয়ে দিয়েছেন কি এভাবে সবর করতে হবে। সুবহানাল্লাহ। বিবিগণ দেখিয়ে দিলেন কি পর্দা কিভাবে করতে হবে। কোরআনে পাকের মধ্যে রয়েছে পর্দা করতে হবে। তো কিভাবে পর্দা করতে হবে? নিজের কোরআনে পাকের মধ্যে রয়েছে কি দৃষ্টি নত রাখতে হবে। কিভাবে রাখতে হবে? কারবালার মহিলারা, আহলে বায়তের ঘরানারা, বিবিগণ দেখিয়ে দিয়েছে কি ছোট্ট বাচ্চা লাশ থাকবে, যুবক ছেলে লাশ থাকবে, ভাতিজার লাশ থাকবে, এমনকি স্বামীর লাশ থাকবে, তীর বিদ্ধ দেহ পড়ে থাকবে, তরবারি দিয়ে কেটে হাত থাকবে, মাথা মস্তক দেহ থেকে আলাদা থাকবে, কিন্তু তারপরেও কেমন পর্দা করতে হবে তা কারবালার ময়দানে দেখিয়ে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। বিবিগণ দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো এই জন্য বলা হচ্ছে কি কোরআন যে আছে এটা হচ্ছে থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল আহলে বায়ত দেখিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন কি পানি নেই, 3 দিন পর্যন্ত কারবালার ময়দানে পানি নেই, খাবার নেই, সে সময় সবর কিভাবে করতে হবে? ধৈর্য কেমন ধরতে হবে? কেমন ধৈর্য ধারণ করে থাকতে হবে? সবর কিভাবে করতে হবে? ভালো ব্যবহার কিভাবে করতে হবে? সেই অবস্থায় থেকে আল্লাহ পাকের কিভাবে জিকির করতে হবে, নামাজ পড়তে হবে, কোরআনে পাকের তেলাওয়াত করতে হবে। এত শত্রুদের তরবারির ছায়াতে আহলে বায়ত এবং কারবালা ওয়ালারা 3 দিন পর্যন্ত ওখানে রাত অতিবাহিত করেছেন তরবারির ছায়ায়। নামাজ কাজা হয়নি, কোরআনে পাকের তেলাওয়াত, আল্লাহ পাকের জিকির, শুকর, সবর তারা করে গেছেন। তো কোরআনে পাকের যে হুকুম আছে তা আহলে বায়ত করে দেখিয়ে দিয়েছে। এই জন্য তো বলা হয়েছে যে তোমরা কোরআন আর আহলে বায়তকে মজবুত ভাবে আঁকড়ে ধরে থাকো। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আহলে বায়ত সম্পর্কে শুনেছি, কিন্তু আহলে বায়ত কি আছে আমরা কখনো কি গবেষণা করে দেখেছি কি আহলে বায়ত কি আছে? ইমামে আলী মাকাম, ইমামে হুমাম, ইমামে আরশ মাকাম, ইমামে ত্রিশ নাকাম, সৈয়দুশ শুহাদা ইমামে হুসেন কে ছিলেন? আল্লাহু আকবার। তিনার নারা কি ছিল? তিনি কি বলেছিলেন? ছোট্ট আলী আসগরকে নিয়ে যখন ফুরাতের দিকে গেলেন তিনি খুতবা বয়ান করছেন। দেখেন 3 দিন পর্যন্ত তীরের বর্ষণ চলল, চোখের সামনে ভাগনা, ভাতিজা, বন্ধু এবং আলী আকবর শহীদ হয়ে গেলেন, তারপরেও ধৈর্যের পাহাড় হয়ে থাকলেন। আমার পক্ষ থেকে যাতে কোনো ধরনের কোনো এমন কথা যাতে না বের হয়ে যায়। আল্লাহু আকবার। কত তারা ভীতু ছিলেন, আল্লাহ তাআলার ভয় অন্তরে কেমন ছিল তাদের। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাকে এইভাবে তুললেন, বললেন যদি শত্রুতা থাকে আমার সাথে থাকতে পারে, আমি ওয়াদা করছি আজ কারবালার ময়দানে আমি ওয়াদা করছি যদি তোমরা আমার এই ছোট্ট বাচ্চাকে 1 ফোঁটা পানি দিয়ে দাও। দেখো 3 দিন ধরে আমরা তো আছি, আমাদের সাথে এই ছোট বাচ্চাও 3 দিন ধরে খায়নি, তারা সেও কষ্টের সম্মুখীন হয়ে আছে। দেখো আমাকে চিনো, তোমরা যে নবীর কলমা পড়েছো তার আমি নওয়াসা আছি, আর তোমরা আহলে বায়ত সম্পর্কে জানো, আমার নানা সম্পর্কে জানো। আমার নানা আমাদেরকে জান্নাতি যুবকদের সর্দার বলেছে, আমাদেরকে কাঁধের মধ্যে উঠিয়েছে, আমাদেরকে বুকের সাথে লাগিয়েছে। যখন আমরা যেতাম তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বুকে জড়াতো, সুগন্ধি নিত আর বলতো এরা দুজন আমার ফুল রয়েছে। সুবহানাল্লাহ। তো ঠিক আছে, যদি আমাকে না মানো বা আমাকে যদি শত্রু জানো ঠিক আছে ভেবে নাও, কিন্তু আমার বাচ্চা কি করেছে 1 ফোঁটা পানি দিয়ে দাও। খোদার কসম আমি ওয়াদা করছি
কাল কিয়ামতের দিনে হজে কাউসারের জাম পান করাবো আল্লাহ তোমাদেরকে। আল্লাহ 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 আল্লাহ। তাহলে একটু পানি দিয়ে দাও, তরবারি নিয়ে আছো, তীর নিয়ে আছো, অত্যাচার করছো, ঠিক আছে, তোমার বাচ্চাকে একটু পানি দাও। আমি ওয়াদা করছি এই কারবালার ময়দানে কি নানা জানের হাত দিয়ে হজে কাউসারের জাম পান করাবো। জাকির ভাই, এখানে একটা কথা আছে, যেদিন কিয়ামত কায়েম হবে, জি, সূর্য মাথার উপরে থাকবে, জমিন তামার হবে, তখন মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক এবং আহলে বায়তের বংশ ঘরানা, সৈয়দ সাহাবগণ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকগণ সবাই যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে হজে কাউসারের ঠান্ডা ঠান্ডা মিঠা মিঠা জাম পান করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দিয়ে হজে কাউসারের জাম পান করাবেন। গুনাহগারও আসবে, নেককারও আসবে, শাফাতও চাইবে, হজে কাউসারের জামও চাইবে, আরশের ছায়া থাকার প্রার্থনা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঁচলে লুকানোর তারা প্রার্থনা করবে কি আমাদেরকে নিজের আঁচলে লুকিয়ে নিন। তো সেই সময় ইয়েজিদিও তো আসবে, দুশমনরাও তো আসবে, ইয়েজিদিও আসবে। এবং ইয়েজিদি লস্কর যারা ছিল প্রায় 22,000, যারা ইমামি আলী মাকাম আহলে বায়তের উপরে যারা অত্যাচার করেছে, তারাও তো আসবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে থাকবেন, আর নবীর আশিকগণ, ইমাম হুসাইনের আশিকগণ, আহলে বায়তের আশিকগণ আসবেন হজে কাউসারের জাম পান করার জন্য, আর ওরাও ওদিক থেকে আসবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নেবেন। আল্লাহ আল্লাহ, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা হাসান হুসাইনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে হাসান হুসাইনকে কষ্ট দিল সে মূলত আমাকে কষ্ট দিল। তো চিন্তা করে দেখেন সেই দিনের কথা, যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাওয়ার জন্য লোকেরা ধাবিত হবে, সেদিন যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নেয়, নারাজ হয়ে যায়, আর নারাজ প্রকাশ করে কি আমি তাদের থেকে নারাজ রয়েছি, তখন অবস্থা কেমন হবে, ঠিকানা কোথায় হবে একটু ভেবে দেখি। এই কারণে আমাদেরকে ফিরে আসা উচিত, আহলে বায়তের পথে, আহলে বায়তকে ভালোবাসা উচিত, আহলে বায়তকে মহব্বত করা উচিত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকেও ভালোবাসা উচিত এবং তার বংশধরকেও ভালোবাসা উচিত। আরমান ভাই, আমরা চাচ্ছি একটি কালাম শ্রবণ করবো এই মুহূর্তে ইনশাআল্লাহ তাআলা ইমরান মাদানী থেকে, এরপরে দর্শকের কল নিব, সেগমেন্টও দেখার চেষ্টা করব, আলোচনাও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জীবনে হবে কি তোমার রোদিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার রোদিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার রোদিদার ইয়া রাসূলুল্লাহ, ইয়া আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, ইয়া আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর
জগতে তুমি দরদি দের সরদার ইয়া রাসূলুল্লাহ পেছে তোমাকে যে জন পেছে খোদাকে সে জন পেছে তোমাকে যে জন পেছে খোদাকে সে তুমি তো খোদাকে পাবার একদার ইয়া রাসূলুল্লাহ তুমি তো খোদাকে পাবার একদার ইয়া রাসূলুল্লাহ হাশরের দিনে করবেন পার যত সব উম্মত গুনাহগার হাশরের দিনে করবেন পার যত সব উম্মত গুনাহগার আমিও হই যেন সেই দিন উদ্ধার ইয়া রাসূলুল্লাহ আমিও হই যেন সেই দিন উদ্ধার ইয়া রাসূলুল্লাহ আল্লাহ 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 আল্লাহ। হাসরের ময়দানে যদি নাজাত পেতে চাই, ক্ষমা পেতে চাই, রক্ষা পেতে চাই, জান্নাত পেতে চাই, শাফাআত পেতে চাই, হাউজে কাউসার পেতে চাই, নবীর সংস্পর্শ পেতে চাই, তবে দুনিয়ায় থেকেই সেই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। যদি দুনিয়াতে থেকে না বুঝি, তবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে বুঝেও কোনো কাজে আসবে না। এজন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বারবার হাদিসে কারিমার মধ্যে ইরশাদ করেছেন, এই দুনিয়া আখেরাতকে সুন্দর করার জন্য, এই দুনিয়ায় থেকেই নাজাতের ফসল ফলানোর জন্য। কিন্তু আজ আমরা ঘুমের মধ্যে রয়ে গিয়েছি। সেই হুশ আর ফিরে আসা আমাদের চিন্তাধারাতেও নেই। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আরো ইরশাদ করেছেন যে নিজের নাতিদ্বয়কে দেখিয়ে বলেছেন, এরা জান্নাতি যুবক যারা তাদের সর্দার হবে। তো সর্দারকে যদি ভালোবাসতে না পারি, জান্নাতি সর্দার যিনি হবে, নেতা যিনি হবে, তাকে যদি ভালোবাসতে না পারি, তবে সেখানে যাওয়ার তো কোনো অধিকার কারণেই, ভালোবাসা থাকলেই তো যাওয়া যাবে। কিছু কল শুনি আরমান ভাই, এরপর ইনশাআল্লাহ তাআলা আবারও আলোচনায় আসবো আপনার কাছে ইনশাআল্লাহ তাআলা। জি দর্শকের কল শুনিয়ে দিন। গাজীপুর থেকে বলছিলাম, আমার নাম মিঠু। আমি তো সবসময় দেখি, আমার ভালো লাগে, আমার খুব পছন্দ, সবসময় দেখি। আপনাদের কাছ থেকে আমি দোয়া চাইতেছি, আমাদেরকে দোয়া করতে। মাশাআল্লাহ, আপনি সহ সবার জন্য দোয়া করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে ভালো রাখুক, আশিকে আহলে বায়াত বানিয়ে দিক। আল্লাহ তাআলা অন্তরে আহলে বায়াতের প্রতি ভালোবাসা স্থাপন করার অন্তরের মধ্যে সে তৌফিক আল্লাহ তাআলা দান করুক। দুনিয়া পেরেশানিগুলো আল্লাহ তাআলা দূর করে দিক। পরবর্তী কল দেন।
আমার নাম সাইফুল্লাহ খাওয়ার, ঢাকা গাজীপুর থেকে। আল্লাহ আপনাদেরকে রহমত করুক, আল্লাহ আপনাদেরকে দীর্ঘজীবী করুক। আপনাদের চ্যানেলটা দেখে খুব ভালো লাগে। প্রায় দেখি ভাই, আমার তো চ্যানেল নাই এরকম ভালো মোবাইল। আমি একজন আলেম, আমি আরেক দোকানে যাই ডিসের মধ্যে চ্যানেলটা ওনাদেরকে রিকোয়েস্ট করলে ওনারা চ্যানেলটা দেয়, আমার ভালো লাগে। আমি মানে মনের যে খোরাক এটা পাই। অনেক সময় কোরআন পাই, কোরআন পড়াটা ওখান থেকে দেখি, ওনারা যে পড়ে আমার পড়াটা ভালো লাগে, খুব সহি শুদ্ধ, আমার ভালো লাগে। আমি নিজে দেখি, নিজেরটাও মিলাই নিজের সাথে। আপনাদের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক, আল্লাহ আপনাদের চ্যানেলটা দীর্ঘজীবী করুক। মাশাআল্লাহ। গাজীপুর থেকে আরমান ভাই একজন আলিমে দ্বীন আমাদেরকে কল করেছেন। তার ঘরে টিভি নেই, সে মাদানী চ্যানেল দেখার জন্য ঘরের সামনে বা বাড়ির সামনে কোনো দোকানে গিয়ে বসেন, সেখান থেকে মাদানী চ্যানেল দেখেন, আর তার অন্তর, তার হৃদয়টা শান্তি পান তিনি মাদানী চ্যানেলের আলোচনা শুনে। আসলে একজন আলিমে দ্বীন এভাবে করে নিজের অভিমত দিচ্ছেন। আলিমে দ্বীন তো আলিমে দ্বীনই হয়ে থাকে। আর এই মাদানী চ্যানেল সর্বসাধারণের জন্য কত উপকার, আলহামদুলিল্লাহ। তা আমরা ঘরে বসে যে ইসলামের কথাগুলো শুনছি, শিখতে পারছি, এটা অনেক বড় আল্লাহ তাআলার দয়া যে মাদানী চ্যানেল এই জমানায় পেয়েছি। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ মনির, আমি নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। আমি মাদানী চ্যানেল দেখতেছি হচ্ছে প্রায় 7 বছর ধরে। আমি সবাইকে বলি মাদানী চ্যানেল দেখার জন্য। আগে আমি মানে অন্যরকম চলাফেরা করতাম, এই মাদানী চ্যানেলের থেকে অনেক কিছু শেখার আছে। শিখতে আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারপরে হাদিস সম্বন্ধে অনেক কিছু আমি শিখছি। এখন যে অনুষ্ঠানটা চলতেছে আমার অনেক ভালো লাগতেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নারায়ণগঞ্জ থেকে আপনি আমাদেরকে কল করেছেন, সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আরও কিছু শিখতে পারবেন, আরও কিছু শেখার আছে, জানার আছে, আমল করারও আছে। আমরা আরও কিছু আলোচনা শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা ফার্স্ট সেগমেন্টের দিকে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আরমান ভাই, যে বিষয়টা আপনি তুলে ধরেছেন ওই সময়, যে কোরআন তেলাওয়াত করি আমরা, যদি কোনো মুসলমানকে জিজ্ঞাসা করা হয় কোরআনকে তুমি কতটুকু ভালোবাসো, তো সে বলবে আমার দেহের মধ্যে রুহুটা যতক্ষণ আছে আমি চাইব কোরআনকে আগলে রাখার জন্য, কোরআনকে সম্মান করার জন্য, কোরআনকে সর্বোচ্চ মকামে স্থানে রাখার জন্য। যদি বলা হয় যে কোরআনকে তো তুমি জীবনের চাইতেও ভালোবাসো, কোরআন আমাদের বিধান, কোরআন আমাদের এমন একটা কিতাব যা মানুষকে হেদায়েতের পথ দেখায়, এত ভালোবাসি, ভালোবাসার কোনো শেষ নেই। কোরআনটা যদি কখনো আরমান ভাই, কোরআনে পাক যদি কখনো মানুষ যখন কোরআনটা ওপেন করে তখন বুকে লাগায়, চুমু দেয়, চোখে লাগায়, যখন অফ করে তেলাওয়াত শেষ অফ করে তখনও কোরআনকে বুকে লাগায়, চোখে লাগায়, চুমু খায়, সম্মানিত স্থানে, উঁচু স্থানে রাখে। এই কোরআনকে যে এত ভালোবাসলাম আমরা, এই কোরআনের হুকুমগুলো কি ভালোবাসবে না? আল্লাহু আকবার। কোরআনকে কি মানবো না? শুধু ভালোবাসার নামেই কি সীমাবদ্ধতা? ভালোবাসবো এটার মধ্যে কি শেষ, নাকি কোরআনের হুকুম হাকামগুলো আমরা ভালোবাসবো? মাশাআল্লাহ, চমৎকার কথা বলেছেন আপনি। কোরআন মাজিদ ফুরকানে হামিদ কে যে বেশি ভালোবাসবে, তো কোরআন মাজিদ ফুরকানে হামিদ কিয়ামতের দিনে তার শাফাআত করবে। সুবহানাল্লাহ। এখানে ভালোবাসার মানে হচ্ছে কি কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা কি নির্দেশ দিয়েছে এবং কি হুকুম দিয়েছেন সেটাকে পালন করতে হবে। এখন কথা হইলো আরমান ভাই, কোরআনকে ভালোবাসলাম, কোরআনের পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে হুকুম করেছে তার মধ্যে থেকে কিছু পালন করছি, আর কিছু ভালো লাগেনি, কিছুটা বুঝে আসে, কিছুটা বুঝে আসেনি, কিছুটা যেটা বুঝে আসছে সেটার উপর আমল করলাম, আর যেটা বুঝে আসেনি ওটা আমি মাইনাস করে দিলাম। এটা তো হতে পারে না। কোরআনে পাকের মধ্যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, হে হাবিব আপনি বলে দিন আমি তাদের কাছে কিচ্ছু চাই না, আল্লাহু আকবার, শুধু আপনার আহলে বাইতের ভালোবাসা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটাও তো কোরআনে পাকের হুকুম, কোরআনে পাকের মধ্যে ইরশাদে কারিমা। তো দেখেন আজ যদি ভালোবাসা কেমন হওয়া দরকার ছিল আহলে বাইতের প্রতি, আল্লাহ ইরশাদ করেছেন ভালোবাসতে। এখানে জাকির ভাই, জি মাশাআল্লাহ আল্লাহ সুবহানাহু কোরআনে পাকের আপনি আলোচনা তুললেন, আর এখানে কোরআনে পাকের মধ্যেও আহলে বাইতের ভালোবাসার ব্যাপারে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করেছেন। কোরআনে মাজিদ ফুরকানে হামিদ আপনি তেলাওয়াত করেন, আমরা তেলাওয়াত করি, জি, এবং মদিনী চ্যানেলের যে দর্শকবৃন্দ রয়েছে তারাও তেলাওয়াত করে। কেউ নিজের ঘরে, বেডরুমে, কেউ নামাজের মুসাল্লায়, কেউ মসজিদে, কেউ এসিতে বসে কোরআনে মাজিদের ফুরকানে হামিদের তেলাওয়াত করে। সুবহানাল্লাহ।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে সাহাবা کرام, তাবিন, তাবা তাবিন, মুমিন, ইমাম, মুহাদ্দিস, মুয়াজ্জিন, ইমাম, মুফতি, কারি, সাইকুল হাদিস, যারা যারা আছে সবাই কোরআনে পাকের তেলাওয়াত করে। আল্লাহু আকবার। কিন্তু ইমামে আলী মাকাম, ইমামে হুমাম, ইমামে আরশ মাকাম, ইমামে ত্রিশ মাকাম, উলামা کرام লিখেছেন कि যখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে তশরিফ আনলেন, আহা সুবহানাল্লাহ, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আজান দিলেন কানে এবং বাম কানে ইকামত পড়লেন। তো ইমামে আলী মাকাম নিজের নূরওয়ালা চোখ খুলে আমার নবীকে দেখলেন। সুবহানাল্লাহ। উলামা کرام লিখেছেন कि নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন कि আমি তোমার কানে আজান দিয়েছি, তুমি এই আজানের আল্লাহ তাআলার যে তোমার কানের মধ্যে নাম নিয়েছি, এই নামের এই আজানের তোমাকে লাজ রাখতে হবে, সম্মান রাখতে হবে। তো ইমামে আলী মাকাম, ইমামে হুমাম, ইমামে আরশ মাকাম, ইমামে ত্রিশ মাকাম, সৈয়দুশ শুহাদা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ছোট আছেন, চোখ খুললেন। উলামা کرام লিখেছেন যখন চোখ খুললেন তো ইমামে হুসেন নিজের ভাষায় বলছেন, আহা সবাই তো ইবাদত করবে মুসাল্লাতে, কেউ ইবাদত করবে মসজিদে হারামে, কেউ ইবাদত করবে এসিতে বসে, সবাই নিজ নিজ জায়গায় ইবাদত বান্দাগি করবে, কিন্তু নানা জান আপনার এই হুসাইন আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করবে। আর সেই তেলাওয়াত এমন জায়গায় করবে হয়তোবা অনেকেই সেই জায়গায় পৌঁছতে পারবে না। আমি হুসাইন সেই জায়গায় তেলাওয়াত করব যে সময় ইয়েজিদিদের হাতে নেজা হবে, বল্লম হবে, আর বল্লমের উপরে ইমাম হুসাইনের মাথা হবে, আর সেই সময় নানা জান আপনার হুসাইন কোরআনে পাকের তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। উলামা کرام লিখেছেন কি সূরা কাহাফের তিনি আয়াতে কারিমা তেলাওয়াত করছিলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি, এভাবে তিনি তেলাওয়াত করলেন। তো তিনি দেখিয়ে গেলেন কি তেলাওয়াত কাকে বলে। এটা তো ছিল তেলাওয়াত কি শরীর থেকে মাথা আলাদা আছে। ইবনে জিয়াতের সৈন্যরা, ইয়েজিদের সৈন্যরা ইমামে আলী মাকামের মাথাকে আলাদা করে দিয়েছে, কিন্তু কালামুল্লাহ থেকে মোহাব্বত দেখেন, হ্যাঁ, कि যেদিন রাতে তিনি শহীদ হবেন আহলে বাইতেরকে বলছেন কোরআনের তেলাওয়াত করো, সারা রাত কোরআন খানি হলো, সারা রাত কোরআনে পাকের তেলাওয়াত হলো, সকাল হলো শহীদ হলেন, নেজার উপরে মাথা কোরআনে পাকের তেলাওয়াত করলেন। কেমন কোরআনের সাথে মোহাব্বত। আর নামাজ কেমন তিনি নামাজ আদায় করলেন, कि মাথা আছে সিজদার মধ্যে, মাথা আছে সিজদার মধ্যে, আর তিনার মাথাকে আলাদা করা হলো। তো নামাজ কিভাবে পড়তে হবে তাও দেখিয়ে দিয়েছেন। কারবালার ময়দানও তিনি নামাজ ছাড়েননি। উত্তপ্ত গরম বালু, মাথা উপরে সূর্য, ওই অবস্থায় তিনি নামাজ আদায় করেছেন, আকাশের নিচে ওই অবস্থায় তিনি নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। মাথা জমিনের মধ্যে আছে, সে সময় উনার মাথাকে আলাদা করা হলো। তো নামাজ কিভাবে পড়তে হবে তা তিনি শিখিয়ে গেলেন, কোরআনে পাকের কিভাবে তেলাওয়াত করতে হবে তা তিনি শিখিয়ে গেলেন। এদার আমরা মেসেজ পাই এটাই আরমান ভাই, হে আশিকে রসুল, নবী প্রেমিক, আহলে বাইতের প্রেমিক, যদি তেলাওয়াত করতে হয় তো এভাবে করো, মন থেকে করো। যদি নামাজ আদায় করতে হয় জীবন যাবে যাক, কিন্তু নামাজকে কখনো না বলা যাবে না। আল্লাহু আকবার। আমার যা কিছু হয়ে যাক কোরআনে পাকের মোহাব্বত আমার থেকে যাবে না, যা কিছু হয়ে যাক ইমান কারো কাছে বিক্রি করা যাবে না, যত কিছু হয়ে যাক ইসলামের শরীয়তের বাইরে আমাদেরকে যাওয়া যাবে না। কিন্তু দুঃখের বিষয় তো এই জায়গাতেই, যদি কখনো মাত্র অল্প স্বল্প কোনো কষ্টের মধ্যে আমরা পড়ে যাই, নিজের মান সম্মান ইজ্জত ইমান বিক্রি করতে সময় লাগে না, নামাজ ছেড়ে দিতে সময় লাগে না, হালকা পাতলা একটু যদি দুঃখ কষ্টের মধ্যে আমরা পড়ে যাই, নামাজের কথা ভুলে যাই, কোনো ব্যস্ততার মধ্যে পড়ে যাই, কোরআনের পাকের তেলাওয়াতের কথা ভুলে যাই, যদি কখনো এমন একটা পজিশনে চলে গেলাম পর্দা করার কথাই ভুলে যাই আমরা, তারা কোথায় আর আমরা কোথায়? তাদের মহব্বত তো আছে, দাবি করি আমরা মহব্বত করি, ভালোবাসি, কিন্তু তাদের কষ্ট এবং তাদের ইবাদত, তাদের অবস্থান এবং তাদের খৌফে খোদা, তাদের পজিশন এবং তাদের নামাজ, কোথায় তারা আর কোথায় আমরা? মহব্বত যদি করতে হয় তবে কমপক্ষে তার সিটা ফুটাও তো গ্রহণ করা উচিত। বলে তারা তো নামাজ কখনো ছাড়ার চিন্তাই করেননি। আপনি যেটা বললেন যে তরবারের নিচে তাদের মাথা, কিন্তু নামাজকে কখনো না বলেনি। যাই যাক,
কিন্তু আগে নামাজ, আগে হুকুম, আগে ইসলামের শরিয়তের হুকুম, তারপরে বাকি কিছু দেখা যাবে। তো মোহাব্বত তো হওয়া দরকার, এমনটাই। দেখুন জাকির ভাই, আহলে বাইত, কারবালা ওয়ালা আহলে বাইত কে যদি আমরা দেখি না, যদি আহলে বাইত কে যদি আমরা পড়ি কি আহলে বাইত কারা, ওনাদের কাজ কি ছিল, ওনাদের কর্ম কি ছিল, তারা কিভাবে জীবন অতিবাহিত করেছেন, এক জায়গায় কোরআন রাখবো, এক জায়গায় আহলে বাইত রাখবো না, তো বোঝা যাবে কি ওনারা প্র্যাকটিক্যাল আছেন। ওনারা দান যখন করতে আসতেন না, তো এত দিতেন কি যে চাইতে এসেছে তার অভাবে একেবারে ফুরিয়ে যেত। সে সেকেন্ড টাইম যে অন্যর কাছে চাইবে সেটা তার প্রয়োজন হতো না। তো ইমামি আলী মাকামের কথা হচ্ছে, আর আপনি যে বিষয় নিয়েছেন, আমরা করবলাতে এখনো যেতে পারিনি। দেখেন ইমামি আলী মাকাম, ইমামি হুমাম, ইমামি আরশ মাকাম, তার চেহারা, তার সৌন্দর্য, আল্লাহু আকবার। উলামা کرام লিখেছেন কি ইমামে আলী মাকাম, ইমামে হুসেন এত সুন্দর ছিলেন, যখন রাত্রে ঘর থেকে তিনি বাহিরে যখন বের হতেন, তো তার চেহারা থেকে, তার গলা থেকে, কপাল থেকে আর চেহারা মোবারক থেকে এত রশনি, এত আলো বের হতো কি পুরো এলাকা আলোকিত হয়ে যেত। তো ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাহাদাত বরণ করলেন, দেখেন এখানে উলামা کرام অনেক কিছু লিখেছেন কি আমার রব যাতে আমার শাহাদাত কবুল করে নেয়, আর এই শাহাদাতের ওসিলায় আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে যাতে সুবহানাল্লাহ। তো জাকির ভাই, ইমামি আলী মাকাম, ইমামে হুমাম, ইমামে আরশ মাকাম, ইমামে তৃষ্ণাকাম হযরতে সৈয়দনা ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ করতে যাননি। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীদের চিঠি পেয়ে, এবং বার্তা বাহক তারা স্বয়ং এসেছিল, বার্তা নিয়ে এসেছিল কে হে ইমামে আলী মাকাম, আপনি কুফাতে আসুন আর কুফাতে এসে আমাদেরকে পথ দেখান। ইমামে আলী মাকামের কাছে প্রায় 250 চিঠি আসলো, এবং স্বয়ং কুফাবাসীরাও আসলো কি আপনি চলুন, কুফাতে চলুন, সেখানে গিয়ে আমাদেরকে পথ দেখান। তো ইমামে আলী মাকাম, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে নিজের ভাই মুসলিম বিন আকিলকে সেখানে প্রেরণ করলেন। জাকির ভাই, খুব সংক্ষিপ্ত আমি আরজ করবো, কেননা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই ছিলেন, চাচাতো ভাই ছিলেন, ভাই লাগবেন। তো হযরতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমাম মুসলিমকে কুফাতে প্রেরণ করলেন, তো অনেকেই তো ইমাম হুসেনের বায়াত গ্রহণ করলো, আর তারা বলল কি হ্যাঁ আমরা সত্যের পথ আমরা দেখতে চাই, আমাদেরকে দেখাতে হবে, আর ইমামে আলী মাকামকে এখানে ডেকে নিন। শেষ পর্যন্ত যখন ইয়াজিদ জানতে পারলো, তো ইবনে জিয়াদকে সেখানে পাঠালো, আর মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করার জন্য বলল। অনেক বড় ঘটনা রয়েছে। তো দেখুন ইমামে আলী মাকাম, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিলকে নেকির দাওয়াত দেওয়ার জন্য, জালিম থেকে বাঁচানোর জন্য, কোরআন ও হাদিসের শিক্ষা দেওয়ার জন্য ইমামে আলী মাকাম মুসলিম বিন আকিলকে পাঠালেন নেকির দাওয়াত দেওয়ার জন্য। সেখানে নেকির দাওয়াত দেওয়া হচ্ছে, সঠিক পথ দেখানো হচ্ছে, জালিম থেকে বাঁচানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, খৌফে খোদা সম্পর্কে লোকদেরকে বলা হচ্ছে, দর্স দেওয়া হচ্ছে কোরআন ও হাদিসের। কিন্তু ইবনে জিয়াদ কি করলো, মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে নিল, এরপরে কিলার উপরে চড়িয়ে দিল, এবং কুফাবাসীদেরকে বলল তোমরা যারা যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বায়াত গ্রহণ করেছো, তোমরা বায়াতকে ভেঙে ফেলো, যদি না করো তাহলে এই দেখো মুসলিম বিন আকিলের যে অবস্থা হচ্ছে তোমাদেরও সেই অবস্থা হবে। আচ্ছা, এখানে একটা কথা আছে কি যখন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কুফাবাসী প্রায় 20,000 বা তারও বেশি কুফাবাসীরা ইমাম মুসলিমের সহযোগিতা করলো, এদিকে ইবনে জিয়াদ কি করলো কি কুফাবাসীর কিছু বড় গণ্যমান্য লোকদেরকে গ্রেফতার করে নিল। তো মুসলিম আকিল বললেন কি চলো তাদেরকে আমরা ছাড়িয়ে নিয়ে আসি। তো প্রায় 20,000-এর মতো প্রায় লোক সহযোগিতা করলো। তো যখন কিলার দিকে পৌঁছবে, ইবনে জিয়াদ চালাকি করে ওই গণ্যমান্য লোকদেরকে কিলার উপরে দাঁড় করিয়ে দিল, আর বললো এদেরকে এখান থেকে সরাও, পাবলিক যারা এসেছে এদেরকে সরাও, না হলে তোমাদের গর্দন চলে যাবে। তো তারা বলতে লাগলো কি দেখো তোমরা আমাকে ছাড়াতে আসবে, তার আগে আমাকে মেরে ফেলবে, তো মুসলিম বিন আকিলকে তোমরা ছেড়ে দাও, আজ আমার যা অবস্থা হয়েছে তোমাদেরও তা অবস্থা হবে। আল্লাহু আকবার। এর কথাগুলো শুনে
প্রায় 20,000-এর মতো লোক ছিল, তারা মুসলিম বিন আকিলকে ছেড়ে দিল। 10,000 রইল, 10,000 চলে গেল, তার মধ্যে 5,000 রইল, 5,000 চলে গেল, তার মধ্যে 500 রইল, দেখতে দেখতে 100, 200, একজন রইল, একজনও চলে গেল। কেউ বললো না কি হে ইমাম মুসলিম আমি আছি, আমার প্রাণ গেলে যাক, কিন্তু আমি আপনাকে ছাড়বো না। কিন্তু কুফাবাসীরা এমন ধোঁকা করলো, তারা ছেড়ে চলে গেল। ইমাম মুসলিমকে গ্রেফতার করা হলো, ধরে নেওয়া হলো, বন্দি করা হলো, রাত্রে তার উপরে জুলুম করা হলো, কিলার উপরে চড়িয়ে দেওয়া হলো। এরপরে কুফাবাসীদেরকে বলছে যারা যারা এভাবে সহযোগিতা করবে হুসাইনের, তাদের এই অবস্থা হবে। শেষ পর্যন্ত জালিমরা এমন জুলুম করলো, তারা দেখলো নাকি কার উপরে ছুরি চালানো হচ্ছে, কার উপরে জুলুম করা হচ্ছে। যার নানার কলমা সে পড়েছে, তার নাতির উপরে জুলুম। আর জাকির ভাই কেমন জুলুম করেছে, উলামা کرام লিখেছেন কি মুসলিম বিন আকিলকে কিলার উপরে দাঁড় করিয়ে তার নুরানি মস্তক মোবারককে দেহ থেকে আলাদা করে দিল। আল্লাহ, দেহ মোবারক, মাথা নেই, দেহ মোবারকে, মাথা ছাড়া দেহকে গাছের উপরে 3 দিন পর্যন্ত ঝুলন্ত তারা রাখলো। আর বলে দিল যারা কাফন দিবে তাদের হাসরে এমন হবে। চিন্তা করলেন নবীর ঘরানা, যার ঘরানা থেকে দান যায়, সদকা যায়, যারা বস্ত্রহীন আসে তাদের ঘর থেকে বস্ত্র দেওয়া হয়, যারা ক্ষুধার্ত থাকে আহলে বাইতের ঘর থেকে খাবার যায়, যাদের কোনো পানাহ নেই, মাথা গোজার কোনো ঠাঁই নেই, আহলে বাইতরা ঠাঁই দেয়। কিন্তু আজ মুসলিম বিন আকিলের দেহ এভাবে ঝুলন্ত অবস্থায় রয়েছে, কিন্তু কেউ কাফন দিচ্ছে না। তো দেখুন ইয়াজিদ কেমন পাপিষ্ট ছিল, কেমন জঘন্য অপরাধী ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে সে পাল্টিয়ে দিয়েছিল। এর জন্য ইমামে আলী মাকাম, ইমামে হুসাইন থেকে ও বেয়াত নিতে চাচ্ছিল কি আপনি আমাকে আমিরুল মুমিনিন গ্রহণ করে নিন, তসলিম করে নিন। কিন্তু ইমাম হুসাইন গ্রহণ করলেন না। যদি আমি হাত দিয়ে দিই তাহলে ইসলাম তো আর ইসলাম থাকবে না, তখন নকল ইসলাম ঢুকে যাবে, খারাপই ঢুকে যাবে, হারামকে হালাল করে দিবে, নাজায়েজকে জায়েজ করে দিবে। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে টপিক আপনি তুলেছেন, জি, এটা তো তারও সন্তানরা ছিল। এরপরে তাকে ডেকে আনার পরে তার হাতে বায়াত গ্রহণ করার পরে আবার সে বায়াতকে খণ্ড করে দিল, ভেঙে দিল। তারপর তার সাথে যে দুরাচার করেছে, তার উপর যে জুলুম অত্যাচার করেছে। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠানো হলো, আপনিও আসেন। এ তো এক অনেক বড় ইতিহাস আসলেই। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করি আজকের অনুষ্ঠানে যতটুকু সম্ভব হয় সোহাদায়ে কারবালার কথা আপনাদেরকে জানানোর জন্য। আমাদের মাদিনী চ্যানেল আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমি প্রায় সফর করে থাকি, জি, গ্রাম অঞ্চলে, অন্যান্য জেলায় সফর করে থাকি। কিন্তু আমি যখন মাদিনী চ্যানেল দেখি আর সেখানকার লোকদের সাথে যখন কথা বলি, তো দেখি কি অনেক কিছুই মনে হয় অজানা রয়েছে। এমনকি জানে না ওখানে আলিম আছে, হাফিজ আছে, কিন্তু যেটা অ্যাথেন্টিক রয়েছে, যেটা জানার প্রয়োজন আছে। যেমন আহলে বাইত নিয়ে আপনি আলোচনা করছেন, আর 10 দিন ব্যাপী আহলে বাইত সম্পর্কে, সাহাবা সম্পর্কে যে আলোচনা করছেন, তো আমি দেখেছি অনেকেই জানে না। কিন্তু মাদিনী চ্যানেলের মাধ্যমে আল্লাহ তাআলা মাদিনী চ্যানেলকে সাদু আবাদ রাখুন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, গ্রাম অঞ্চলেও মাদিনী চ্যানেল দেখা হয়, আর এ থেকে লোকেরা অনেক কিছু শিখছে। আজ যে টপিক নিয়েছেন আপনি এবং আগামী কালকেও হবে, আর শুরু থেকে যে চলছে, তো অনেকেই আহলে বাইত সম্পর্কে, কারবালা সম্পর্কে কি হয়েছে, বাস্তব কি, অনেকেই জানে না। তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এবং শেষ পর্যন্ত এবং এর পূর্বে যা আপনারা বয়ান করেছেন, মুবাল্লিগরা এসেছে, মাদিনী ফুলগুলো দিয়েছে, আমার মনে হয় কি এতে অনেক উপকার হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ অনেক কিছু জেনেছেন দর্শক শ্রোতা, তাদের তাসুরা, তাদের অভিমত আমরা পেয়েছি কি অনেক অজানা তথ্যগুলো, কথাগুলো আমরা জানতে পেরেছি। আগে শুনতাম এক রকমের মানুষ থেকে, এখন আপনাদের মাধ্যমে সত্য যেটা, এটা শুনতে পেয়েছি। এখানে কি হয়েছে জাকির ভাই, অনেকে বলে কি ইমাম হোসেন আর ইয়াজিদের সাথে যুদ্ধ হয়েছে। আল্লাহু আকবার, এটা অনেক লোক জানে না, এখনো বেচারারা জানেনি, পড়েনি, শিখেনি, যার কারণে বা কারো মুখ থেকে শুনে নিয়েছে বা এমন কিছু ধারণা। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, শেখ তরিকাত আমির আহলে সুন্নাতের উপরে আল্লাহ পাক রহমতের বৃষ্টি অবতীর্ণ করুন, আর মাদিনী চ্যানেলের মজলিসের উপরে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি অবতীর্ণ করুক। তারা আমাদেরকে একটি সঠিক পথ দেখিয়ে দিয়েছে। ঘরে বসে আমরা দিন শিখতে পাচ্ছি, ঘরে বসে আমরা জানতে পাচ্ছি। তো ইমামে আলী মাকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো যুদ্ধ করতে যাননি, উনি দাওয়াতে গিয়েছিলেন। কুফাবাসীরা দাওয়াত দিয়েছিল বিধায় উনি গিয়েছিলেন, কিন্তু পথেই
কুফাবাসীদের ষড়যন্ত্র, ইয়েজিদের ষড়যন্ত্র, ইবনে জিয়াদের ষড়যন্ত্রে তিনি সম্মুখীন হয়েছেন। রাইট রাইট। আসলে যদি ইনশাআল্লাহ তাহলে একটু পরে এই কথাটা আমি বলবো যেটা আরমান ভাই তুলে ধরেছেন। আমরা একটি প্যাকেজ এখন দেখবো, সেগমেন্ট দেখবো, আশুরার ফজিলত সম্পর্কে একটি সেগমেন্ট আমরা দেখি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে শহীদে কারবালা ফরিয়াদ জানাই, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হাজির হয়েছি আশুরার দিনের কিছু গুরুত্বপূর্ণ ফজিলত নিয়ে। হযরত সাইয়্যিদুনা ইমাম আব্দুর রহমান বিন আলী জাওজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, নিশ্চয়ই 10ই মুহররমুল হারাম অর্থাৎ আশুরার দিন মহত্বপূর্ণ একটি দিন। কেননা এই দিনে হযরত সাইয়্যিদুনা আলীউল মুর্তদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম ইরশাদ করেন, যে ব্যক্তি আশুরার দিনে 1000 বার ইখলাস শরীফ পাঠ করবে তবে আল্লাহ পাক ওই ব্যক্তির উপর দৃষ্টি প্রদান করবেন। আর যেই ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টি প্রদান করবেন তাকে কোনোদিন আযাব দেওয়া হবে না। এই দিনে অর্থাৎ আশুরার দিনে বাবা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল হয়েছিল। তাই আমাদেরও উচিত এই দিনে যথাসম্ভব তওবা ইস্তেগফার পাঠ করা এবং আল্লাহ পাকের দরবারে এই দোয়াও করার যে আল্লাহ তাআলা আমাদেরকে এই তওবার উপরে অটল থাকার তৌফিক দান করেন। আর এই দিনে যতটুকু সম্ভব কবর জিয়ারত করার এবং আল্লাহ তাআলার ভয়ে অস্ত্র সিক্ত করার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, সেগমেন্টও দেখছিলাম, আলোচনাও শুনছি, দু একটা কলও শুনবো আপনাদের। এরপর ইনশাআল্লাহ তাআলা ইমরান মাদানী ভাই থেকে আমরা মানকাবাতও শুনবো ইনশাআল্লাহ তাআলা কারবালা সম্পর্কিত। জি, কল শুনিয়ে দিন দর্শকের। আমার নাম মোহাম্মদ নুরুন নবী ইসলাম, আমার বাড়ি হলো নাচল থানা, আপনার রাজশাহী থেকে। কয়েকদিন যাবত আমি টিভিতে নিয়েছি, আমি কয়েকদিন আপনাদের শুনছি, আমি শুনে খুবই আনন্দ হচ্ছি। সন্ধ্যের থেকে শুনতে আছি, নামাজ খালি পড়লাম, পরে আবার শুনছি, খুবই ভালো হচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে হায়াতিক বাঁচে থাকেন, আমি যেন শুনতে পাই, আপনারা আপনাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। আপনি মাগরিব থেকে দেখছেন, নামাজ পড়ছেন, আবার অনুষ্ঠান দেখছেন, একের পর এক দেখতেই আছেন। আল্লাহ তাআলা কবুল করে নিক। আপনি দেখতে থাকেন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা কত সুন্দর সুন্দর কথাগুলো এখানে শোনা যায় বা কত কিছু শেখা যায়। শেখার মতো অনেকগুলো আলোচনা এখানে তুলে ধরা হয়। আলহামদুলিল্লাহ। পরবর্তী কল দেন। আমার নাম নূর, আমি তো টিভি মাদানী চ্যানেল দেখছি, আমার মাদানী খুব পছন্দ। মাশাআল্লাহ, আমার কাছেও মাদানী চ্যানেল খুবই পছন্দ হয়। আলহামদুলিল্লাহ। পরবর্তী কল দেন। মোহাম্মদ গোলাম মোস্তফা, আমার বাড়ি জামালপুর। আমি আপনাদের মাদানী চ্যানেল মানে সর্বদাই দেখি, দেখে খুব ভালো লাগতেছে আমার যে আপনারা বলতেছেন, এই জন্য আমি খুবই আপনাদের মানে ধন্যবাদ এবং স্বাগতম জানাই। জানতে পারতেছি। মাশাআল্লাহ, আরমান ভাই শুনতেছেন আপনিও, কোথায় নাটোর, কোথায় পাবনা, কোথায় রাজশাহী, কোথায় কুড়িগ্রাম, কোথায় মিঠাপুকুর, এত এত দেশ থেকে, এলাকা থেকে, জেলা থেকে, বিভাগ থেকে SMS কল যে আসে, অবাক হয়ে যায়। আলহামদুলিল্লাহ যে এমন একটা ব্যবস্থা দুনিয়ার মধ্যে, আর বিশেষ করে দাওয়াত ইসলামী করে দিয়েছে। এক সময় হাজার হাজার মানুষের ঘরে উপস্থিত হওয়া যায়, নেকির দাওয়াত দেওয়া যায়, ভালো কথাগুলো পৌঁছে দেওয়া যায়, মানুষের মন থেকে খারাপ ধারণাগুলো বের করার জন্য অনেক ভালো একটা অবস্থান এটা মাদানী চ্যানেল। আলহামদুলিল্লাহ। যেটা আরমান ভাই বলতেছিলেন কি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের সাথে, কারবালাওয়ালাদের সাথে যুদ্ধ করতে যাননি, আসলেই বাস্তব, যুদ্ধ করতে যাননি, মেহমান হিসাবে গিয়েছিলেন। সেখানে তাকে আহ্বান করা হয়েছে, চিঠির মাধ্যমে দাওয়াত দেওয়া হয়েছে, আপনি আসেন, এখানে আপনাদের ভক্তবৃন্দ আছে, আপনাদেরকে মহব্বতকারী আছে, আপনাদেরকে গ্রহণ করার মানুষ আছে, আপনাকে দেখতে চায়, আপনাকে ভালোবাসে, আপনি একবার আসেন, আপনি নবীর আওলাদ আছেন, আপনি নবীর বংশধর আছেন, আপনি আহলে বায়ত আছেন, আপনি আসেন, আপনি আসলে আহলে বায়তের কদম পড়লে এটা চাষাবাদ হবে, এখানে ইনশাআল্লাহ তাআলা সঠিক ইসলাম পৌঁছে যাবে। তাকে কুফাবাসীরা তাকে তো আহ্বান করেছিল, চিঠির মাধ্যমে দাওয়াত দিয়েছিল, আপনি আসেন। ইমাম, এখানে একটা কথা আছে, জি, যখন ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে রওনা হলেন, জি, চমৎকার একটি কথা আপনি তুলে ধরলেন কি ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফার দিকে রওনা হচ্ছেন,
তো ওরা ইনভাইট করেছে। অনেক লোকেরা বলছে কি যুদ্ধ হয়েছে, যুদ্ধের জন্য গিয়েছিলেন, উভয়ের জন্য উভয় যুদ্ধ করেছে, এমন তো না। কেউ যখন যুদ্ধে যায় তো সৈন্য নেয়। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সৈন্য কিছুই নেননি, সিপাহী নেননি, ধার তলোয়ার তীর কিছু নেননি। কেউ যখন যুদ্ধে যায় তো কি ছোট্ট দুধ খাওয়া বাচ্চা নিয়ে যায় না, মহিলাদেরকে নেয় কখনো না, বোনকে নেয়, স্ত্রীকে নেয় কখনো না, ভাতিজিকে নেয় কখনো না। তো ইমামে আলী মাকাম ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে রওনা হচ্ছিলেন কে যাই, তারা আমাকে ইনভাইট করেছে। আর ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন গেলেন? এজন্য কি কিয়ামতের দিনে তারা যাতে দোষারোপ না করতে পারে যে হে আল্লাহ আযজা ওয়া জাল, আমরা অতিষ্ঠিত হয়ে গিয়েছিলাম ইয়েজিদের জুলুমে, সে আমাদেরকে পাপের দিকে, অত্যাচারের দিকে, অন্যায়ের দিকে, অবিচারের দিকে ঠেলে দিয়েছিল। আমরা বারবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ডেকেছি, সে আসেনি এবং আমাদেরকে সহি পথ দেখায়নি। আর অন্যান্য সাহাবীরাও মানা করেছিলেন কি তারা কুফাবাসী আছে, তারা ধোঁকা দিবে, কিন্তু ইমামে হুসাইন বলেন কি না, আমাকে তো যেতেই হবে, তাহলে আমি কিয়ামতের দিন আল্লাহকে কি মুখ দেখাবো? কেননা তারা প্রায় 250 চিঠি লিখেছে এবং কাসিদও এসেছে, আমি যদি না যাই তাহলে আমি আল্লাহকে কি মুখ দেখাবো? তারা যদি এভাবে অভিযোগ করে, তো তারা নেকির দাওয়াতের জন্য, তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য গিয়েছিল। এবং ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি না যেতেন, তিনি তো ভাবছেন যদি আমি যাওয়ার কারণে যদি ধোকা দেয় তো ধোকা দিবে, যদি ধোকা না দিয়ে সঠিক ইসলামটা কবুল করে নেয়, গ্রহণ করে নেয়, তবে তো আমার নানা জানের সত্যের ইসলামের পতাকা উত্তোলনই হবে। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝার আমল করার তৌফিক দান করে। আমরা মানকাবাত শ্রবণ করি, যেহেতু শুহাদায়ে কারবালা নিয়ে আমরা আলোচনা করছি, মানকাবাতটাও শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা দর্শক শ্রোতার কিছু SMS পড়ার চেষ্টা করব। জি ইমরান ভাই। কারবালার শহীদ তোমাদেরকে সালাম, কারবালার শহীদ তোমাদেরকে সালাম, মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম, কারবালার শহীদ তোমাদেরকে সালাম, মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম, কারবালার শহীদ তোমাদেরকে সালাম। ইয়া হুসেন ইবনে আলী মুশকিল কুশা, ইয়া হুসেন ইবনে আলী মুশকিল কুশা, আপনার সকলাত ত্যাগীদের সালাম, আপনার সকলাত ত্যাগীদের সালাম, আকবর ও আসগরের তরে কুরবানে প্রাণ, আকবর ও আসগরের তরে কুরবানে প্রাণ, আমার হৃদয়ে বাদশাদেরকে সালাম, আমার
বাদশাদেরকে সালাম। কারবালার প্রান্তরে যারা দিল প্রাণ, কারবালার প্রান্তরে যারা দিল প্রাণ, সেই সকল ঈমান দারদেরকে সালাম। সেই সকল ঈমান দারদেরকে সালাম। ক্ষুধার্ত তৃষ্ণার্ত রমণীদের প্রতি হোক রহমত বর্ষণ, তাদের তরে সালাম। সাহাবীদের প্রতি হোক রহমত সদা, অন্যতম চার সাহাবীকে সালাম। অন্যতম চার সাহাবীকে সালাম। ছিলেন যারা শামিল হুসাইনি কাফেলা, ছিলেন যারা শামিল হুসাইনি কাফেলায়, জানাই আতার সকল কে সালাম। জানাই আতার সকলদেরকে সালাম। কারবালার শহীদ তোমাদেরকে সালাম। কালাম আমরা শুনছিলাম ইমরান মাদানী ভাই থেকে, মানকাবাত কারবালাওয়ালাদের সালাম। আল্লাহ তাবারক ও তাআলা এই দাওয়াত ইসলামের মধ্যে আমাদেরকে ইস্তেকামাত দান করুক, আমরা যেন সবসময় ইস্তেকামাতের সাথে দাওয়াত ইসলামের মধ্যে থাকতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। আরমান ভাই 2-4টা SMS পড়েনি দর্শকের, এরপর ইনশাআল্লাহ তাআলা আবারও শুনবো আপনার থেকে ইনশাআল্লাহ তাআলা মাদানী ফুল। একজন SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হবিগঞ্জ থেকে বলছি। আজকের বিষয় খুবই সুন্দর। ইমরান মাদানী ভাইয়ের কালামও শুনছি, অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আরেকজন SMS করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুন্সিগঞ্জ থেকে বলছিলাম আমি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের বিষয় সোহাদায়ে কারবালা, মদিনা একটি বিষয় নিয়েছেন এবং আলোচনাও খুব ভালো লাগছে। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, আমিন। আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ণগঞ্জ সোনারগাঁ থেকে তিনি বললেন, প্রতিদিন অনুষ্ঠান দেখি, অনেক সুন্দর আলোচনা করেন আপনারা, আর অনেক কিছু নতুন তথ্য আমরা জানতে পারি আপনাদের এই অনুষ্ঠান থেকে, মাশাআল্লাহ। আর একজন লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদানী চ্যানেলকে ভালোবাসি, সবসময় দেখি, দেখার চেষ্টা করি, দোয়া করবেন, মাশাআল্লাহ। আর একজন SMS করেছেন, আমরা সবসময় মাদানী চ্যানেল দেখি, আমার পরিবারের সবাই মাদানী চ্যানেলের মোহাব্বতকারী, মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাদানী চ্যানেলের সাথেই থাকার তৌফিক আল্লাহ দান করুক আমাদেরকে। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাআলা আমরা আরও কিছু আলোচনা শুনেই এরপরে দ্বিতীয় সেগমেন্ট যেটা রয়েছে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। জি আরমান ভাই। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা চলছে, কারবালার আলোচনা চলছে। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, বাস্তবিকই আহলে বায়ত এর সম্মান আমাদের জন্য অনেক জরুরি রয়েছে। জি,
আর আহলে বাইতের মধ্যে ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রয়েছেন। জাকির ভাই, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি সফর করলেন, জি, তো মাঝপথে হুর ইয়াজিদের এক সিপাহী ছিল, জি, সে প্রায় 200 লস্কর নিয়ে সে ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথে এসে বাধা হয়ে দাঁড়ালো আর উনাকে গ্রেফতার করবে, বন্দি করবে। তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, হে হুর, তুমি কি আমাকে চিনো না? তুমি কি আমাকে জানো না? তুমি দেখো আমি কে, আর আমার ব্যাপারে তোমার নবী, যে নবী তুমি কলমা পড়েছো আর যে নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, সেই নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কি নির্দেশ দিয়েছে। আল্লাহ সুবহানাল্লাহ। তুমি কি আমাকে জানো না? তুমি কি আমাকে চিনো না? আর তুমি কি ভাবছো আমি কি যুদ্ধ করতে এসেছি? আমি যুদ্ধ করতে আসিনি। তুমি দেখো আমার সাথে ছোট সন্তানরা রয়েছে, আমার সাথে পরিবারেরা রয়েছে, আমি তো যুদ্ধ করতে এখানে আসিনি। তো হুর যে ছিল সে বুঝতে পারলো আর বলল কি না, আমি আহলে বাইতকে ভালোবাসি আর আপনাকেও ভালোবাসি, কিন্তু কি করব, ইয়াজিদ এমন চক্রান্ত সে সাজিয়েছে। তো হুর যে ছিল সে একটা পরামর্শ দিল কি, এক কাজ করি, আমরা আপনাকে ধরব এবং রাত এখানেই আমরা অতিবাহিত করব, আর আপনি এক কাজ করবেন, আমরা যখন শুয়ে পড়ব, ঘুমিয়ে পড়ব, তো আপনি নিজের রফাকাকে নিয়ে, নিজের সাথীদেরকে নিয়ে আপনি এখান থেকে চলে যাবেন। তাই হলো। হুর তার সৈন্যদেরকে বলল, ঘুমিয়ে পড়ো, সকালে আমরা এখান থেকে যাত্রা শুরু করব। এদিকে ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রফাদেরকে বলেন, আপনারাও আরাম করে নিন। যখন এইদিকে অন্যান্য ইয়াজিদি সৈন্যরা যখন ঘুমিয়ে পড়লো, এদিকে ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের রফাকাদেরকে নিয়ে, সঙ্গীদেরকে নিয়ে, বিবিগণদেরকে নিয়ে যাত্রা শুরু করলেন। যান, হাঁটতে শুরু করেন। যেতে 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 রাত শেষ হয়ে যায়। সকাল যখন হয়, তো যেখান থেকে পথ শুরু করেছিলেন, সারা রাত চলার পরেও সেই জায়গায় তিনি চলে আসলেন। তো হুর বলল, হুজুর, আমি আপনার কদমে আরজ করেছিলাম কি এখান থেকে চলে যেতে, কিন্তু আপনি গেলেন না, আবার চলে আসলেন। তখন তিনি বললেন, আমি তো সারা রাত সফর করলাম, কিন্তু আবার এখানেই চলে আসলাম, বলো তো এটা কোন জায়গা? তো কেউ বলল, এই জায়গার নাম হচ্ছে কারবালা। তখন তিনি বললেন, আমাদেরকে এখানেই থাকতে হবে, আমরা এখান থেকে আর বের হতে পারবো না। আমার নানা জান এই জায়গারই কথা বলেছেন। আল্লাহ আল্লাহ। এরপরে রফাকাদেরকে বললেন যে, তোমরা যদি আমাকে ছেড়ে যেতে চাও তাহলে চলে যেতে পারো, কিন্তু তারা আহলে বাইতকে ভালোবাসতেন, হুসাইনকে ভালোবাসতেন। বলে, যদি জীবিত থাকি তো আপনার সঙ্গেই থাকবো, আর যদি মৃত্যুবরণ করি তো আপনার সঙ্গেই। তো তারা গেলেন না। উলামা কেরাম লিখেছেন, অন্যান্য কিতাবের মধ্যে যখন মাটি খনন করা হতো না, তো সেখান থেকে রক্ত বের হতো। যখন গাছের ডাল ভাঙতেন না, তো সেখান থেকেও রক্ত বের হতো। তো ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার রফাকাদেরকে যখন ফুরাত নদীর কিনারে যখন তারা তাবু গাড়লেন, তো ইয়াজিদিরা বলল কি না, আপনারা এখান থেকে সরে যান। তো আব্বাস আলামদার বললেন, এটা কোনো কথা হলো, আমরা কেন সরবো এখান থেকে? তো ইমামে হুসাইন বললেন, না থাক, কি হয়েছে, ছোট্ট কথা নিয়ে ঝগড়া করে এবং বাড়াবাড়ি করে কোনো দরকার নেই। তো ওনারা কি করলেন, সেখান থেকে সরে গেলেন, সরে গিয়ে অন্য জায়গায় তাবু ঘিরে দিলেন। এরপরে ইবনে জিয়াদ এবং এর সাথে প্রায় 22,000 লস্কররা চলে আসলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ করতে। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আরে আমি তো যুদ্ধ করতে আসিনি, তোমরাই তো আমাকে চিঠি লিখেছিলে। চিঠি বের করলেন পকেট থেকে আর দেখালেন, দেখো তুমি পাঠিয়েছিলে না, তুমি পাঠিয়েছিলে না। তখন তারা মাথা লজ্জায় নত করে নিল, কিন্তু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে চিনতে পারলো না। এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে দাওয়াত দেওয়ার পরে যারা দাওয়াত দিয়েছিল তারাও সেই লস্করের মধ্যে ছিল, আর তারাই ইমামে আলী মাকামের উপরে জুলুম অত্যাচারের পাহাড় ভেঙে দিল। বিশ্বাসঘাতকতা কেমন করেছে
আর কেমন মিথ্যাচারিতা তাদের মধ্যে কাজ করেছে, কি আওলাদে নবীর সাথে কেমন ধোঁকাবাজি তারা করেছে। তা চিঠি দিয়ে ডাকার পরেও আর আওলাদে রসুলরা আসার পরেও, আহলে বায়তরা আসার পরেও তাদেরকে সেই চিঠি দেওয়ার কথা ভুলে গেল, আপ্যায়নের কথা ভুলে গেল, বা আমন্ত্রণ যে জানিয়েছে তাও ভুলে গেল। চোখের পর্দা। আচ্ছা আরমান ভাই, যদি আমাদের ঘরে কোনো একটা বিদেশি লোক চলে আসে, আমাদের এলাকায় বা আমার বাড়িতে বা আবার মহল্লায় যদি একজন বিদেশি লোক চলে আসে আর এসে যদি বলে কি ভাই আজকের রাতটা আমি খুব বিপদে পড়ে আপনার এখানে আসছি, জি আমাকে একটু থাকতে দিবেন আজকে রাত্রে, আমি কালকে সকালে চলে যাব, তো স্বাভাবিক এটা, এমন কোনো পাপিষ্ট তো নেই কি আটকিয়ে রাখবে বা মারধর করবে বা থাকতে দিবে না। যদি থাকতে নাও দেয় তো বলবে না ভাই আমার বাড়িতে থাকার জায়গা নেই, আপনি চলে যান। কিন্তু তাকে বেঁধে রাখা, তাকে শাস্তি দেওয়া, তার উপর অত্যাচার জুলুম করা, এমন মন মানসিকতা মানুষের হয় না। একজন মানুষ আসছে, আমি উপকার করতে পারিনি, কমপক্ষে অপকার তো করবো না, ক্ষতি তো করবো না। এখানে তো অপরিচিত ব্যক্তি, তাদেরকেও লোকেরা মায়া করে, সহানুভূতি দেখায়, তাদেরকে আশ্রয় দেয়, খেতে দেয়, সবকিছু ব্যবস্থা করে। কিন্তু এখানে জান্নাতি যুবকদের সর্দার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা, তাদের কথা তারা ভুলে গেল। দেখুন এখানে এমন কারবালার ময়দানে অত্যাচার হয়েছে, এমন জুলুম হয়েছে কি জুলুমও এমন অত্যাচার নিজের চোখে দেখেনি। আল্লাহ আল্লাহ। দেখেন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, এখানে তো কারবালার ময়দানে ওনারা অবস্থান করছেন, পানি বন্ধ করে দেওয়া হলো, খাবার বন্ধ করে দেওয়া হলো, 6 মাসের শিশু বাচ্চা কোলে আছে। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ভাইজান আলী আসগর পিপাসার কারণে জিহ্বা বের করে ফেলেছে, তো আপনি যদি একটু পানির ব্যবস্থা করে দিতেন। বাবুর ছোট বাচ্চার এই অবস্থা আর আমি দেখতে পাচ্ছি না, আমাকে অনেক কষ্ট হচ্ছে। যেভাবে মাছ পুকুর থেকে বের করে এনে মাটিতে রাখা হয়, যেভাবে ছটফট করে, সেভাবে আমার নয়নের মনি আলী আসগর ছটফট করছে, আপনি একটু পানির ব্যবস্থা করুন। তখন ইমামে হুসাইন বলেন ঠিক আছে আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি ফুরাতে। তিনি নিয়ে গেলেন, সেখানে খুতবা দিলেন, যেটা শুরুতে আমি বলেছিলাম কি যারা আমার বাচ্চাকে 1 ফোঁটা পানি দিবে কিয়ামতের দিনে হজে কওসারের পানি পান করাবো, যে সময় জিবা মানুষের বুকের মধ্যে এসে ঝুলবে, মাথা উপরে সূর্য থাকবে, মাথা টকবক করবে, সেই সময় আমি হুসাইন ওয়াদা করছি যে আমার ছোট বাচ্চাকে পানি দিবে, আমি হজে কওসারের কিয়ামতের দিনে জাম পান করাবো। কিন্তু হারমেলা বিন কাহিল নামক এক ইয়েজিদি পাপিষ্ট বড় জালিম, আল্লাহু আকবার। আচ্ছা দেখুন আমরা যখন রাস্তা দিয়ে যাই, কোনো বাচ্চা পড়ে যায়, অচেনা অপরিচিত বাচ্চাকে আমরা হাত দিয়ে তুলে নেই, আরে বাবু কি হয়েছে, কিছু নিবা, আদর করি বা তার ঘরে পৌঁছিয়ে দিই। কিন্তু ইয়েজিদি বাহিনী যে নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, আচ্ছা ইয়েজিদি বাহিনীর মধ্যে কিন্তু 700 হাফিজ ছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সানাখানিও তারা পড়েছে, আহলে বাইতের সানাখানিও পড়েছে, তারিফও পড়েছে, কিন্তু তারপরেও হারমেলা বিন কাহিল তীর নিল, আর তীর নিয়ে নিশানা করে ছোট্ট 6 মাসের আলী আসগরের হলকের মধ্যে, গর্দনের মধ্যে এমন তীর মারলো কি তীর এক পাশ থেকে ঢুকে আর পাশ থেকে বেরিয়ে ইমাম হুসেনের হাতে লেগে গেল, খুনের ফওয়ারা বের হতে লাগলো। ইমামে আলী মাকাম নিজের নয়নের মনের এই অবস্থা দেখে, রক্ত প্রবাহিত হয়ে দেখে তিনি অঝোর নয়নে কাঁদতে লাগলেন। উলামা কেরাম লিখেন কি রক্তগুলো নিজের চেহারাতে দাড়িতে মেখে তিনি আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন কি মওলা যদি আমার এই নয়নের মনির যদি কুরবানি কবুল হয়ে থাকে, হ্যাঁ তো ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল এর প্রতিদান এবং উম্মতে মুহাম্মাদীকে, আমার নানা জানের উম্মতিকে তুমি মাফ করে দিও। এবং তিনি কেঁদে কেঁদে বলেন কি নানা জান এই অবস্থায় আমি আপনার সম্মুখে উপস্থিত হব। এরপরে যখন আলী আসগরকে নিয়ে যখন তাবুর দিকে, খেমার দিকে অগ্রসর হলেন, তো বিবিগণ বুঝতে পারছেন হয়তো পানি পান করে নিয়েছে, কেন 3 দিন ধরে বাচ্চা খুবই যন্ত্রণাতে ছিল, খুবই
খুবই কান্নাকাটি কষ্টে করছিল, ছিল, কষ্ট করছে। খুবই কষ্ট করেছে, হয়তো বা পানি পান করে নিয়েছে, Right. হয়তো এখন সে রিল্যাক্স আছে, এখন বাবু হয়তো আলী আসগার হয়তো এখন আরামভাবে ঘুমাবে, এখন কোনো চিন্তা নাই। কেননা বাচ্চা যখন কান্না করে তো মায়ের কলিজা ফেটে যায়। Right. তো মা এখন সান্ত্বনা বোধ করলো, নিজেকে শান্তি দিচ্ছে, সান্ত্বনা দিচ্ছে নিজেকে, না এবার মনে পানি পান করে নিয়েছে। তো হুসাইন যখন অগ্রসর হলেন তো হুসাইন বললেন কি হ্যাঁ পানি পান করে নিয়েছে, নানা জানের হাতে পানি পান করে নিয়েছে, আর পানি চাবে না, আর পানি চাবে আর না। পানি চাবে না। যখন আহলে বাইতের এবং বিবিগণের কাছে যখন পেশ করা হলো তো তারা কান্নায় একেবারে জড়িত হয়ে গেল, অঝর নয়নে কাঁদতে লাগলো। তারপরেও তারা সবর করেছে, ধৈর্য ধরেছে, তারপরেও তারা মহিলাগণ পর্দার বাহিরে বের হননি এবং নিজেকে বেপর্দায় ছেড়ে দেননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কারবালার জমিনওয়ালা, যারা কারবালার জমিনে শহীদ হয়েছেন, সোহাদায় কারবালা যাদেরকে বলি, তাদের সদকায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও বিন্দু পরিমাণ হলেও যেন তাদের সদকায় এমন বুঝ দান করে যে বুঝের মাধ্যমে আমরা নিজের পরিবার পরিজনকে, নিজের সন্তানদেরকে, নিজের ঘরের ইসলামী বোন যারা আছে তাদেরকে যেন আমরা সঠিক পথে পরিচালিত করতে পারি। আরেকটি প্যাকেজ আমাদের সাথে রয়েছে, সেগমেন্ট ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত সম্পর্কে আমরা একটি ভিডিও দেখব, এরপর ইনশাআল্লাহ তাআলা কিছু কলও আপনাদের শোনার আমরা চেষ্টা করব। জি, আমাদেরকে ভিডিও দেখিয়ে দিন। হে শহীদে কারবালা ফরিয়াদ জানাই, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কারামত শ্রবণ করি। এজিদি বাহিনীরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যদের এবং তাদের তাঁবু থেকে যে দিরহাম ও দিনার পেয়েছিল এবং পাদ্রীর কাছ থেকে যে দিরহাম পেয়েছিল, যখন সেগুলো নিজেদের মধ্যে বাগ বটোয়ারা করার জন্য থলের মুখ খুলল, তখন দেখতে পেল যে সম্পূর্ণ দিরহাম ও দিনার কঙ্করে পরিণত হয়ে গেছে এবং তার এক প্রান্তে সূরা ইব্রাহিমের 42 নং আয়াত, কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই আল্লাহকে অনভিত মনে করো না জালিমদের কার্যকলাপ সম্পর্কে। অপর প্রান্তে সূরা আশ-শুরার 227 নং আয়াত লেখা ছিল, কানজুল ঈমান থেকে অনুবাদ, এখন জালিমগণ জানতে চায় তারা কোন পাশের ওপর পলট খাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, কারামতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রতিদিন আপনাদেরকে এক একটি কারামত সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। দর্শকের কিছু কল আছে আমাদের সাথে, আমরা কলগুলো শুনবো, SMS-গুলো পড়বো, এরপরে শেষ কিছু আলোচনাও করবো ইনশাআল্লাহ। আমার থেকে শুনবো আলোচনাগুলো। জি, কল শুনিয়ে দিন। দীর্ঘজীবী করুক, আমি দোয়া করি, তাহাজ্জুদ করি, আমি দোয়া করার চেষ্টা করি আপনাদের জন্য, কারণ মানুষ যেভাবে ইসলামের জানতেছে বা মানুষ যেভাবে জান্নাতের পথ দেখতেছে, আমার মন থেকে দোয়া করি আর আমি দোয়া চাই। মাশাআল্লাহ, তাহাজ্জুদ পরেও দোয়া করছেন আমাদের জন্য, এমনিও দোয়া করছেন। মানুষ যেভাবে করে সঠিক পথ পাচ্ছে, যেভাবে করে সঠিক কিছু বুঝতেছে, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। এই দোয়া আপনার হকেও আল্লাহ কবুল করুক। পরবর্তী কল দেন। আমার নাম আব্দুল্লাহ বিন সাদগঞ্জ থেকে বলছি। আপনাদের মাদানী চ্যানেল দেখে আমরা সবাই খুশি হচ্ছি, আমরা সবাই বসে দেখছি, আমার জন্য করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাদানী চ্যানেল দেখে অনেক খুশি হয়েছেন, অনেক ভালো লেগেছে আপনাদের কাছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। আশা রাখি ইনশাআল্লাহ তাআলা এভাবে সবসময় আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। ফেসবুকে যারা আছেন তাদেরও কিছু কমেন্টসগুলো পড়েনি। আব্দুল আজিজ ভাই আমাদের সাথে আছেন, অনুষ্ঠান দেখছেন তিনিও। এরপরে মোহাম্মদ সানি ভাই আমাদের সাথে আছেন, তিনি অনুষ্ঠান দেখছেন। এরপর আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওসমান বলছিলাম, আজকের বিষয় খুবই সুন্দর, দোয়া করি আপনাদের জন্য। মাশাআল্লাহ। মোহাম্মদ নুরুল ইসলাম চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে অনুষ্ঠান দেখছেন আর দোয়াও করেছেন আমাদের জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো রাখুক। আরমান ভাই, কিছু আলোচনা আরও শুনি আপনার থেকে, এরপর ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানের শেষের দিকে যাব। দেখুন, জি, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাও আমাদেরকে জেনে নিতে হবে এই বিষয়ে আমাদেরকে। জাকির ভাই, ইমামে আলী মাকাম, ইমামে হুমাম, ইমামে আরশ মাকাম হযরতে সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি সত্যের উপরে অটল ছিলেন। কোরআন যা নির্দেশ দিয়েছে তার উপরে তিনি অটল ছিলেন, বিন্দু মাত্র
চুল পরিমাণও ইমামে হুসেন তিনি কোরআন থেকে এবং হাদিস থেকে, নবীর আদর্শ থেকে, হালাল থেকে, হ্যাঁ, এবং হারামের যেগুলো নির্দেশ এসেছে, যে বিধি বিধান কোরআনের হাদিসের যা আছে, চুল বরাবরও তিনি সরেননি। এদিকে ইয়েজিদ অনেক চাচ্ছিল কি ইমাম হুসেন মৌলা আলীর শেরে খোদার শেহজাদা ইমাম হুসেন যাতে বেত আমার গ্রহণ করে নেয়, কিন্তু ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েজিদের বেত গ্রহণ করলেন না। কেন করলেন না? এই জন্য কি ইয়েজিদ পাপী ছিল, ইয়েজিদ ফাসিক ছিল, ইয়েজিদ ফাজির ছিল। উলামা কেরাম লিখেন কি ইয়েজিদের ব্যাপারে লিখতে আমাদের কলম লজ্জা করে। কিছু উলামা কেরাম লিখেছেন কি বোনের সাথে, সিস্টার এর সাথে ভাইয়ের নিকাশে জায়েজ করে দিয়েছিল। মদ, জুয়া, ব্যভিচার এবং সুদ এগুলো ব্যাপক হারে সে প্রচার প্রসার এবং রাইজ করে দিয়েছিল। ইমামে আলী মাকাম ইমামে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে হাত কিভাবে রাখতে পারেন? কেননা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসও আছে কি কিছুদিন পরে, কিছু বছর পরে এক জামানা এমন আসবে কি আমার সুন্নাতকে এক যুবক কি করবে, বিকৃত করে দিবে। সেটা বনি উমাইয়ার এক যুবক হবে যার নাম ইয়েজিদ হবে। এভাবে মফহুম আমি আরজ করছি। তো ইয়েজিদ ফাসিক ও ফাজির, সে ইসলামকে, কোরআনকে, সুন্নাতকে একেবারে বিকৃত করে দিবে। হ্যাঁ, তো ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো তার হাতে হাত রাখতে চাননি। যদি রেখে নিবেন তো ইসলাম আর ইসলাম থাকবে না। এই জন্য ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বেত গ্রহণ করেননি। কারণ এক ফাসিকের বেত কিভাবে গ্রহণ করা যাবে? কখনো সে মদ পান করত এবং তার দুইটা রিওয়ায়াত রয়েছে, সে এত বেশি মদ পান করেছিল কি তার নাড়ি ভুঁড়িগুলো গলে গিয়েছিল, যার কারণে তার মত হয়েছে। আরেকটি রিওয়ায়াতে এসেছে কি ইয়েজিদ একটি মহিলার প্রেমে সে পড়ে গিয়েছিল, সেই মহিলা তাকে একেবারে কেটে ফেলেছে, মেরে ফেলেছিল। তো সে মদ পান করত। তার সময় জিনা, সুদ, ঘুষ, অত্যাচার ব্যাপক হারে বেড়ে গিয়েছিল। তো ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে হাত রাখেনি, যার কারণে ইয়েজিদ এমন জুলুম অত্যাচার করতে শুরু করে দিল। তো ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে হাত রাখেননি এবং বেত গ্রহণ করবেন না। এদিকে ইয়েজিদ ইবনে জিয়াদের মাধ্যমে জুলুম অত্যাচার অনেক শুরু করলো। শেষ পর্যন্ত উনার ভাই আব্বাস আলামদার ইনিও ফুরাতে গেলেন পানি আনার জন্য, সেখানেও তাকে শহীদ করে দেওয়া হলো। ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইত থেকে, ঘরানা থেকে, বিবিগণ থেকে অনুমতি নিলেন। নিজের ছেলে জানুল আবিদিন অসুস্থ ছিলেন, তার থেকে অনুমতি নিলেন, তার সাথে কথা বললেন। কিছু গোপনীয় কথাগুলো ছিল, রাজ ও নিয়াজের হিকমতের কথাগুলো ছিল, যা নানা জান সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছিলেন। তো সেগুলো শেয়ার করলেন, সেগুলো বললেন, বুঝালেন, দায়িত্ব দিলেন। এরপরে ইমাম আলী মাকাম কারবালার ময়দানে গেলেন। মদিনী চ্যানেল দর্শকবৃন্দ আমাদের মুবাল্লিগ থেকে শুনেছেন, তিনি তরবারি উঠাননি, তারাই আগে শুরু করলো। ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা জুলফিকার উঠালেন, ওরা বাধ্য করলো। আচ্ছা দেখুন, ভাতিজা, ছেলে, ভাগনা, বন্ধু সবাই শহীদ হয়ে গেল। এন্ড সময়, শেষ সময়ও ইমাম আলী মাকাম খুতবা দিচ্ছেন। দেখো, আমরা যুদ্ধ করতে আসিনি, যুদ্ধ ভালো না, মারামারি ভালো না, তোমরা ক্ষান্ত হও, তোমরা শান্ত হও, এরপর ছেড়ে দাও, যা হয়েছে তোমরা বাদ দাও, চলে যাও, আমাদেরকে যেতে দাও। কিন্তু তারপরেও তারা যেতে দেয়নি। ইমাম আলী মাকাম কেমন ছিলেন? আল্লাহু আকবার। আমরা কিছু বদলা নেওয়ার জন্য আমরা কত ফেটে পড়ি, কিন্তু ইমাম আলী মাকাম, আল্লাহু আকবার, এত কিছু হবার পরেও তিনি বন্ধ চাচ্ছেন কিনা, এগুলো বন্ধ হয়ে যাক, এগুলো খুন প্রবাহিত করা, রক্ত ঝরানো এগুলো বন্ধ করো। তারপর তারা শুনলো না, তারা তীর বর্ষণ করতে শুরু করলো, তারা বাধ্য করলো। তিনি জুলফিকার উঠালেন, যেদিকে চলাতেন সেদিকে ইয়েজিদি বাহিনীদের মস্তকগুলো কেটে কেটে পড়ে যেত। শেষ পর্যন্ত ইবনে জিয়াদ এবং অন্যান্য যারা ছিল তারা বলল কে একবার গির, একসাথেই তোমরা তীর মারতে শুরু করো। তো একসাথে ইমাম আলী চতুর্দিক থেকে তীর মারা শুরু করলো। তিনি ঘোড়া থেকে জমিনে তাশরিফ আনলেন। উলামা কেরাম লিখেছেন কি 34 জায়গায়
বা তারও বেশি তীরের আঘাত লেগেছে এবং এরও বেশি তরবারি এর আঘাত তার দেহে ছিল। এরপরে তিনি জমিনে তাশরিফ আনলেন, তো মাথা নত ছিল, সিজদার মতো ছিল। এরপরে ইবনে জিয়াদ হুকুম করলো যে মাথাকে আলাদা করে দেওয়া হোক, দেহ থেকে ইমামে আলী মাকামের মাথাকে আলাদা করে দেওয়া হলো। আচ্ছা, যখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট ছিলেন না জাকির ভাই, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হুসাইনকে না চুম্বন দিতেন, গলাতে চুম্বন দিতেন, এদিকে চুম্বন দিতেন, এখানে চুম্বন দিতেন, ঘাড়ে গলাতে চুম্বন দিতেন। মা ফাতেমা জিজ্ঞেস করলেন, আমি দেখেছি বাবা জান কি বাচ্চাদেরকে তো কপালে গালে এভাবে চুম্বন দেয়, আপনি এখানে চুম্বন দিচ্ছেন কেন? আমার নবী বললেন, কিছু এমন দুষ্ট লোক হবে যারা হুসাইনের গলার মধ্যে ছুরি চালাবে, এই জন্য আমি এখানে চুম্বন দিচ্ছি। তো ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখুন এটা কিভাবে সম্ভব, হ্যাঁ, যিনি জান্নাতি যুবকদের সর্দার, মাথাকে আলাদা করে দেওয়া হলো। এবং ইবনে জিয়াদ এভাবে ঘোষণা দিল কি যাদের দেহ এখানে পড়ে আছে, জমিনে আছে, মাথাকে তোমরা কেটে সকলের মাথা কেটে দাও, আর সেটা নেজার উপরে বল্লমের উপরে নিয়ে নাও, আর দেহের উপরে ঘোড়া চালিয়ে দাও। তারা 22,000 ছিল, ঘোড়ার টাপে ওই দেহের উপরে, আহলে বাইতের দেহের উপরে, আহলে বাইতের ঘরানার, ইমাম হুসাইনের বন্ধুদের, আলী আকবরের, মোহাম্মদের এবং আরো যারা শহীদ হয়েছেন তাদের নুরানি দেহে ঘোড়া চালিয়ে দেওয়া হলো, খণ্ড খণ্ড করে দেওয়া হলো। এরপর মাথাকে নিয়ে তারা দামেস্কের দিকে রওনা হয়ে গেল। এখানে বলা হচ্ছে কি ইমামে আলী মাকাম, ইমামে হুমাম, ইমামে আরশ মাকাম, ইমামে তৃষ্ণাকাম হযরত সাইয়্যিদুনা ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা শুরুতে বলেছিলাম আমি, উলামা কেরাম যা লিখেছিলেন যে সবাই তো কোরআন পড়েছে, কিন্তু ইমাম হুসেন কোরআন পড়েছেন বল্লমের উপরে, ইমাম হুসাইনের মতো তেলাওয়াত কেউ করতে পারেনি। তারপরে মিনহাল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি খোদার কসম আমি সচক্ষে দেখেছি কি যখন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক বর্ষার অগ্রভাগে বিদ্ধ করে গেথে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, তখন ইমামে হুসাইনের মাথা কোরআনে পাকের তেলাওয়াত করছিল, সূরা সুবহানাল্লাহ, সূরা কাহফের 9 নং আয়াত তেলাওয়াত করছিলেন, আন্না আসহাবাল কাহফি। তো যখন তেলাওয়াত করছিলেন তো অন্যান্যরা দেখে অবাক হয়ে গেল কি এটা কিভাবে সম্ভব, কিন্তু হ্যাঁ এটা সম্ভব আছে, যা ইমামে আলী মাকাম করেছেন। আচ্ছা, আরেক ব্যক্তি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক দেখে সূরা কাহফের 9 নং আয়াত তেলাওয়াত করলো। তো ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই আয়াতে কারিমা তেলাওয়াত করার পরে তিনি বললেন কি তোমরা সূরা কাহফের আয়াত তেলাওয়াত করছো, কিন্তু শুনো, আজাবু মিন আসহাবিল কাহফি কতলি ওয়া হামলি, আসহাবের কাহফের হত্যার ঘটনার চেয়ে আমার যে হত্যার ঘটনা আছে এটা তার চেয়েও বিস্ময়কর। একজন কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করছে সূরা কাহফের, ওই সূরা কাহফের তেলাওয়াত শুনে ইমামে হুসেন বলছেন আজাবু মিন আসহাবিল কাহফি কতলি ওয়া হামলি, তোমরা আসহাবে কাহফের আয়াত তেলাওয়াত করছো, বিস্ময়কর, হ্যাঁ ওনাদের ঘটনা শোনো, তার চেয়েও বিস্ময়কর ঘটনা আমার কি আমার দেহ থেকে মাথাকে আলাদা করা হয়েছে, আমার মাথাকে বর্ষার উপরে নেজার উপরে বল্লমের উপরে গেথে নিয়ে যাওয়া হচ্ছে, এটা তার চেয়ে বেশি বিস্ময়কর। আচ্ছা দেখেন আরেকটি এখানে নোট করার মতো রয়েছে, আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন যে যারা আল্লাহ রাস্তায় মৃত্যু শহীদ হয় তাদেরকে মুর্দা বলিও না, মৃত্যু বলিও না, তারা জীবিত, তারা রিজিকও পায়। সুবহানাল্লাহ, দ্বিতীয় পারার মধ্যে রয়েছে। দেখুন কোরআন যে আছে, কোরআন হুকুম করলো, কিন্তু আমরা তো দেখছি এক ব্যক্তি মারা গিয়েছে, সে কথা বলতে পারছে না, উঠতে পারছে না, চলতে পারছে না, বসতে পারছে না, কোনো কাজও করতে পারছে না, হ্যাঁ তাকে আমরা দাফনও করলাম, কিন্তু আল্লাহ বলছে
সে মরেনি, সে মরেনি, সে জীবিত আছে, সে রিজিকও পায়। কিন্তু আমার চোখ তো দেখছে সে কথা বলতে পারছে না, মরে গেছে, নড়তে পারছে না, কিন্তু ইমাম হোসেন দেখিয়ে দিলেন। সুবহানাল্লাহ, ইমাম হোসেন দেখিয়ে দিলেন কোরআন হচ্ছে থিওরিক্যাল আর আহলে বায়াত হচ্ছে প্র্যাকটিক্যাল। ইমাম হোসেন বললেন কি তোমরা কোরআনে পড়েছো না, আর তোমরা বুঝতে পারছো না কি শহীদ যখন মারা যায় নড়াচড়া করতে পারে না, কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ বলেছে তারা বলে শুনে তাদেরকে রিজিকে দেওয়া হয়। তোমরা আমাকে দেখে নাও, আমি বলছি আজাবু মিন আসহাবিল কাহফি কতলি ওয়া হামলি, দেখো আমি কথা বলছি, আমাকে দেখে নাও, কোরআন হক আছে, কোরআন যা বলেছে সঠিক বলেছে। তো ইমাম হোসেন প্র্যাকটিক্যাল করে, আহলে বায়াত প্র্যাকটিক্যাল করে, আমার নবী প্র্যাকটিক্যাল করে, আহলে বায়াতের ঘরানা প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছে কি কোরআন এটা বলে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আসলে দর্শক শ্রোতা, পথ তো দুইটা রয়েছে আমাদের জন্য, একটা হলো সিরাতাল মুস্তাকিমের পথ, আর একটা হলো গোমরাহের পথ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আর যা আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে তিলাওয়াত করি, আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ, সরল সোজা সঠিক পথে পরিচালিত করো। আবার কোরআনে পাকের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, এই কোরআন তেলাওয়াত করে কেউ সঠিক পথ পাবে, হেদায়েতের পথ পাবে, আবার কেউ কোরআন তেলাওয়াত করে গোমরা হয়ে যাবে। এখন এই গোমরা পথ এবং হেদায়েতের পথ দুইটাই আমাদের সামনে। আপনি যদি বুঝে হেদায়েতের পথে যেতে পারি, তবে আমার জন্য আপনার জন্য হেদায়েতের পথ খোলা রয়েছে। আর কোরআন পরেও যদি আমরা গোমরার পথটাই বেছে নেই, তবে আপনার আমার জন্য রয়েছে আযাব, রয়েছে জাহান্নাম, আমাদের জন্য রয়েছে গোমরাহের পথ। এই দুইটা পথ, হকের পথ এবং বাতিলের পথ, এই দুইটা পথকে চেনার জন্য ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে কোরবান করে দিয়েছেন, নিজেকে উৎসর্গ করে দিয়েছেন, নিজের পরিবার পরিজনকে উৎসর্গ করে দিয়েছেন। একবার চিন্তা করি তো আমরা, কারবালার ময়দানে যখন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছেন, তার সাথে মহিলারা ছিল, ছোট বাচ্চারা ছিল, অন্য অন্য আত্মীয় স্বজনের মহিলারা ছিল। তারা তো কুফার জমিনে, তারা তো কারবালার জমিনে তাবুর মধ্যে ছিল। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পুরুষের মধ্যে সুস্থ সবল তিনি বের হয়ে গেলেন, বিদায় নিয়ে গেলেন, আমাকে যেতে হবে তাদের সাথে কথা বলার জন্য। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আরমান ভাই যখন নিজের তাবু থেকে বের হলেন, সে এটা বলেই বের হয়েছেন কি আমি তাদের সাথে কথা বলি, মীমাংসা করে নেই, হয়তোবা তারা আমার কথা বুঝবে বা আমাকে সম্মান করবে, বা আমার দিকে তাকিয়ে হলেও তারা এখানে যুদ্ধের ক্ষেত্র বানাবে না, তারা এখান থেকে বিদায় নিয়ে যাবে। আমার কাজ তাদেরকে বোঝানো, আমি যাই তাদেরকে বোঝানোর জন্য। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফার ময়দানে উপস্থিত হলেন, ইয়াজিদি বাহিনীদের সামনে উপস্থিত হলেন, তখনও তিনি এটাই বলছিলেন, কিন্তু আমি তো যুদ্ধ করতে আসিনি, হ্যাঁ আমি এসেছি, দেখো তোমরা বোঝার চেষ্টা করো, তোমরা মানার চেষ্টা করো, যদি ভালো না লাগে এখান থেকে চলে যাও, বা আমাকে বিদায় দিয়ে দাও, আমি এখান থেকে চলে যাব। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ওই সময়তেও বোঝানোর চেষ্টা করেছেন, বোঝানোর জন্য গিয়েছিলেন, নেকির দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন। আল্লাহ আল্লাহ, তারপরেও কি বোঝার চেষ্টা করেছে তারা? বুঝেনি। আজকালও ইয়াজিদের অনুসারী কিছু আছে আমাদের সমাজে, যে কথা শেষ মুহূর্তে না বললেই নয়। ইয়াজিদের অনুসারী এখনও সমাজের মধ্যে আছে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন ধরনের কথা বলবে, তারা অনেক ধরনের কথা বলবে, বলার জন্য তাদের কাছে অনেকগুলো কথা আছে, তারা বলে। আবার ইয়াজিদের দোষকেও গোপন করতে চায়, এমনও লোক আছে ইয়াজিদের দোষকে গোপন করতে চায়। তো যে বিবেক আল্লাহ দিয়েছে আমাদেরকে বোঝার জন্য, যে কোরআন আল্লাহ দিয়েছে আমাদেরকে সঠিক পথ দেখার জন্য, যে হাদিসে মোবারকা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গিয়েছেন আমাদেরকে পথ দেখানোর জন্য, যদি আমরা এখান থেকে সরে যাই, তবে আমাদের জন্য ভুল পথ, গোমরাহের পথ, জাহান্নামের পথই খোলা থাকবে, এছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। তো এখান থেকেও আমরা বুঝতে পারি কি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে শত্রুতা পোষণ করা, তার শানে বেয়াদবি করা, তাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলা, এটা যুদ্ধেরই শামিল। কেননা সেই পবিত্র সত্তাদের মধ্যে না ছিল কোনো ভুল, না ছিল কোনো দোষ, না ছিল তাদের কোনো অপরাধ, না ছিল তাদের দুনিয়ার কোনো লোভ, না ছিল ক্ষমতার কোনো লোভ তাদের মধ্যে, এমন কোনো কিছুই তাদের মধ্যে ছিল না। তারা তো শুধু সত্য ইসলামকে আমাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্যই এত কিছু করেছেন।
তারা যেন কুফাতে গিয়েছেন তাও সত্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, তারা যে শহীদ হয়েছেন তাও সত্য ইসলামকে শেষ জমানা পর্যন্ত যেন পৌঁছে যায় সত্য ইসলাম, এটার জন্য আজ যে আমরা এখানে বসে হকের কথা বলছি, আজ আমরা এখানে বসে হকের কথা বলছি, আজ আমরা এখানে বসে আমার নবীর সুন্নতের উপর আমল করছি, আমার নবীর দেয়া সুন্নাতগুলো পালন করছি, একমাত্র তার কোরবানির কারণে, একমাত্র তার শহীদের কারণে। ইয়াজিদ এখানে কি কি ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পরে ইয়াজিদ আর কি কর্মকাণ্ড করলো, কেমন আরো জঘন্য কাজগুলো করলো। 700 সাহাবী রাসূলকে সে কেটে ফেললো, তার নির্দেশে সৈন্যরা কেটে ফেললো। মদিনা তৈয়বা এবং মক্কা মুকাররমায় কত অত্যাচার জুলুম চালিয়েছে করলো। প্রায় 10,000-এর মতো তাবি মিলে লোকদেরকে কেটে ফেললো, 10,000-এর মতো যারা ইসলামের পক্ষে ছিল, যারা ইমাম হোসেনের পক্ষে ছিল তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। তারপরে মক্কার মধ্যে ইয়েজিদি বাহিনীরা মক্কার মধ্যে কেমন পাথর বর্ষণ করলো কি কাবাতুল্লাহ শরীফের এমন পাথর বর্ষণ করলো কি কাবাতুল্লাহ শরীফের যে গিলাফ ছিল চাদর সেটা জ্বলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম যে দুম্বাকে জব করেছিলেন, যেটা ইসমাইল আলাইহিস সালামের জন্য জান্নাত থেকে এসেছিল, তার হাড়গুলো এবং অন্যান্য তাবারুকগুলো কাবাতুল্লাহর ভিতরে ছিল, কিন্তু ইয়েজিদি বাহিনীরা কাবার বাইরে থেকে যে সঙ্গ বাড়ি অর্থাৎ পাথর বর্ষণ করলো, এত পাথর বর্ষণ করলো জাকির ভাই কি কাবার মধ্যে আগুন লেগে গেল। কাবার মধ্যে আগুন লেগে গেল। মদিনা মসজিদে নববী ঘোড়া বাঁধলো, উট বাঁধলো, কেমন অত্যাচার করলো। তো ইয়াজিদ যেমন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা বলেন, আতারজু উম্মাতুন কতলাত হুসাইনা শাফাআত জাদ্দিহি ইয়াউমাল হিসাব, কি ইমাম হুসাইনের হত্যাকারী কি কখনো এটা আশা পোষণ করতে পারে যে কিয়ামতের দিন তার নানা জান তাদের পক্ষে সুপারিশ করবেন? কখনো না। তো ওরা আশাও করতে পারে না। ইয়েজিদি যারা আছে, ইয়েজিদি তারা কখনো এটা আশাও পোষণ করতে পারে না কি নানা জান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনের নানা সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শাফাআত করবে, এটা তারা আশাও করতে পারে না। রাইট। যখন এত কিছু ঘটে গেল দর্শক শ্রোতা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে। শহীদ করার পরেই ইয়াজিদি যে সৈন্য ছিল বা ইয়াজিদের পক্ষে যারা ছিল তারা কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরেই যে তারা ভুল করেছে, অর্থাৎ তারা যে এমন খারাপ কাজ করেছে আর এটা তারা বুঝতে পেরেছে। কেননা ইয়াজিদ তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে ইসলামের নিশানাও রাখতে চায়নি। যেভাবে করে আপনি বললেন কি কাবা শরীফের উপরে অত্যাচার জুলুম করেছে, তাবিদেরকে শহীদ করে দিয়েছে। মদিনা তৈয়বাতে যেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, যেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, সেখানে 3 দিন পর্যন্ত যা জুলুম অত্যাচার করেছে, উলামা কেরাম বলেন কি কলম লিখতে আমাদের লজ্জা করে। এরপরে তারা কাবাতুল্লাহ শরীফে মক্কাতে তারা হামলা করলো, আর সেখানেও সাহাবী রাদিয়াল্লাহু তাআলার উপর অত্যাচার করলো। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা দাড়ি ছিল, কিন্তু পরে যখন ইয়াজিদরা চলে গেল তো দাড়ি নাই। আপনার দাড়ি কি হলো? বলে ইয়াজিদরা এসেছিল আমার ঘরে লুণ্ঠন করার জন্য, আমার ঘরে কিছু ছিল না, তো আমার দাড়িগুলো ছিঁড়ে সব নিয়ে। এখন যারা আমরা এই ইয়াজিদি সাপোর্টার যারা আছি, যারা আমরা এখনো ইয়াজিদের পক্ষে কথা বলি, তার গুণকীর্তন গাই বা তাকে আমরা ভালো সাজানোর চেষ্টা করি, ইতিহাস তো একবার পড়েন, ওর জীবনীটা তো একবার পড়েন, কত বড় পাপিষ্ট ছিল, নাফরমান ছিল, কেমন কুকর্ম তার ছিল, এখন পর্যন্ত তার কুকর্মের কথা ইতিহাসের মধ্যে রয়েছে। ভালো তো বাসেন, তো একবার তার চরিত্রটাকে দেখেন, ভালো তো বাসেন তার অভ্যাসটা দেখেন, ভালো তো বাসেন তার রীতিনীতি দেখেন, ভালো তো বাসেন তার ইসলামের প্রতি শত্রুতা কেমন ছিল তাও একবার দেখেন। শুধু ভালোবাসলেই হবে না, কানা মানুষের মতো দেখে শুনে তারপরে ভালোবাসতে হবে। এমনটা নয় কি কেউ কিছু বলল আমি মেনে নিলাম, তার ইতিহাস তো দেখুন। দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে বারা ইজতেমার মধ্যেও গত বছরও বা ওয়েবসাইটের মধ্যেও, দাওয়াত ইসলামীর যে ওয়েবসাইট রয়েছে এর মধ্যেও ইয়াজিদের যে কুকর্ম আছে, তার কুকর্মের কথা কিতাব লেখা হয়েছে, কিতাব রয়েছে, বর্ণনা রয়েছে, ইতিহাস রয়েছে। এরপরে অন্যান্য ওলামা একরাম, ওলামায়ে হক যারা রয়েছেন তারা ইয়াজিদের যে কুকর্মের কথাগুলো আছে জমানায় জমানায় তারা নিজের কিতাবের মধ্যে লিখেছেন, ওগুলো পড়ি আমরা, অধ্যয়ন করি, তো জানি আমরা, দেখব যে কেমন ছিল ইয়াজিদের পাপাচার আর কেমন ছিল তার জুলুম, তার অত্যাচার। আর সেই ইয়াজিদের সাপোর্ট কিভাবে আমরা করি, তার গুণকীর্তন আমরা কিভাবে করি, তাকে ভালো কিভাবে করি, একবার আমাদের চিন্তা করা উচিত। আজ পর্যন্ত
সেই আপনাদের সাপোর্ট করা বা যারা ভালো বলি এজিদকে অনেক আছে এখন পর্যন্ত, এতই যদি আপনার তার প্রতি দরদ আর ভালোবাসা থাকে। আজকে মাশাআল্লাহ আজ্জা ওয়া জাল এবং মদিনী চ্যানেল যা নিয়ে এসেছে, খোদার কসম মদিনী চ্যানেল না, এটা অনেক বড় একটা এহসান, একটা গিফট রয়েছে। কেউ যদি মদিনী চ্যানেলকে বরণ করে নেয় এবং নিজের ঘরের মেহমান বানিয়ে নেয় এবং আজীবনের জন্য মেহমান বানিয়ে নেয়, ঠিক আছে আমার ড্রয়িং রুমে বা আমার বেডরুমে বা আমার যেখানে আমি বসি সেখানে আমি মদিনী চ্যানেলকে দেখবো এবং মদিনী চ্যানেলকে আমি আসতে দিব, ওয়েলকাম করব। তো যদি আমরা এখান থেকে দেখি না, তো 12 মাসে কি হয়, কি কি ফজিলত রয়েছে, আহলে বায়ত কি, ইমাম হুসাইন সম্পর্কে, আমার নবী সম্পর্কে, বড়পীর আব্দুল কাদের জিলানী, খাজা আজমেরি, নিজামুদ্দিন আউলিয়া এবং অন্যান্য আউলিয়া কেরাম এবং মাস সম্পর্কে, রজব সম্পর্কে, শাবান সম্পর্কে, 12 রবিউল আউয়াল সম্পর্কে, তো আমাদের ঘরে বসে আমাদের না একটা শিক্ষা হয়ে যাবে, একটা টিচিং হয়ে যাবে। হ্যাঁ, তো মদিনী চ্যানেল টিচ দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমরা মদিনী চ্যানেল নিজে দেখি এবং অন্যান্যকে দেখানোর উৎসাহ প্রদান করি। এতে ইনশাআল্লাহ আজ যে প্রোগ্রাম যে হলো বা এর আগে যে প্রোগ্রামগুলো হয়েছে বা আগামী তো যে হবে, আগামী 2-1 দিনে যেটা হবে, তো আশা করছি কি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সবগুলো ক্লিয়ার হয়ে যাবে, সবগুলো মানুষ বুঝতে পারবে ইনশাআল্লাহ। আর মানুষ যে আছে না সত্যের পক্ষেই থাকে, সে যদিও খারাপ থাকে, যদিও খারাপ থাকে না ভালোবাসে, কিন্তু সত্যকে ভালোবাসে আর সত্যর পক্ষেই সে থাকে। তো আজ যে ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা সত্যের বার্তা দিয়েছেন, সত্যের বার্তা দিয়েছেন আর সত্যকে কায়েম করে গিয়েছেন। তো এই কায়েম যে করে গেছেন, এটাকে যদি আমরা ভালো মতো করে যদি জেনে নিই, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ইমাম হোসেনের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তো এই বার্তা আর এই পয়গাম আমাদের জন্য রেখে গিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন কি হাসান হোসেন জান্নাতি যুবকদের সরদার। তো কেউ যদি হুসাইন থেকে দূরে সরে থাকে তো সে তার ওই জান্নাতের মধ্যে কিভাবে প্রবেশ করবে? নিজের সরদারের সাথে সম্পর্ক নেই, সুসম্পর্ক নেই, কিভাবে প্রবেশ করবে? তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে নিজেকে শহীদ করে দিয়ে উম্মতে মুহাম্মাদিকে এটাই বুঝাতে চেয়েছেন কি দেখো, ইমানের কাছে কোনো কিছুর ছাড় নেই, ইমানের কাছে কোনো কিছুর ছাড় নেই। যদি নিজের জীবনও দিতে হয় তো জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকো, কিন্তু নিজের ইমানকে বিক্রি করা যাবে না, ইমানকে নষ্ট করা যাবে না, এই পবিত্র বস্তুকে নষ্ট কখনো করা যাবে না। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদকায় আমরাও যেন নেককার হতে পারি, সব সময় যেন নিজের সন্তানকে নিজের ঘরের মধ্যে, নিজের পরিবার পরিজনের মধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহলে বায়ত এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা একরাম, এই সকল আলোচনা যেন নিজের সন্তানদের সাথে, নিজের ছোটদের সাথে যেন এই আলোচনাগুলোই করি আমরা। এতে করে নিজের ছোটদের মধ্যে, পরিবার পরিজনের মধ্যে আহলে বায়তের মহব্বত সৃষ্টি হবে, সাহাবা একরামের মহব্বত সৃষ্টি হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত সৃষ্টি হবে নিজের ঘরের মধ্যে, নিজের পরিবার পরিজনের মধ্যে। আর ধীরে ধীরে যখন এরা বড় হবে তখন তাদের মধ্যে ইশকে রসুল দেখা যাবে, হ্যাঁ, এরপর আহলে বায়তের মহব্বত দেখা যাবে। আর যদি আমরা ছোটবেলা থেকে নিজের সন্তানকে এগুলো শিক্ষা না দেই, তবে দেখা যাবে বড় হয়ে কোনো এক খারাপ পরিবেশের সাথে যুক্ত হয়ে যাবে, খারাপ সংস্পর্শে থাকার কারণে হঠাৎ করে একদিন দেখবেন আপনার সন্তানের মুখ থেকে আহলে বায়তের বিরোধিতা। জাকির ভাই চমৎকার কথা বলেছেন, একদম 100% মানে খুব মূল্যবান কথা বলেছেন। কি বলবো, আমি যখন আমরা ছোট ছিলাম জি, তো আম্মা হাসান হোসেনের গল্প শোনাতেন আর কখনো কখনো আম্মা কাঁদতেন, হ্যাঁ, আর আমরা ছোট থেকে শুনতাম যখন মাস আসতো মুহররমের, তো শোনাতেন, পড়ে পড়ে শোনাতেন। তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল শুনে শুনে আকীদাগুলো, হ্যাঁ, আহলে বায়তের প্রতি কেমন আকীদা থাকবে, তো আজ আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আকীদা পেয়েছি আর দাওয়াত ইসলামের মাধ্যমে আরো মজবুত হয়ে গেছে। কিন্তু জাকির ভাই আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, দুর্ভাগ্যক্রমে কিছু মনে নিয়েন না, কিছু মাইন্ড করিয়েন না, যখন আমরা ছোট ছিলাম বা আপনারা যখন ছোট ছিলেন, মা বাবা দাদা নানা এরা ইসলামিক কিছু না কিছু ঘটনা শোনাতো, হ্যাঁ, শুনিয়ে আমাদেরকে ঘুম পাড়াতো বা কিছু এমন ঘটনাগুলো বলতো যাতে আমরা শুনে কিছু বুঝি। কিন্তু আজ আমরা নিজের সন্তানকে কি দিচ্ছি? মোবাইল দিয়ে দিই, আচ্ছা ঠিক আছে যাও মোবাইল নিয়ে ওদিকে যাও। সে বড় হবে, কালকে কি করবে? সে তার ইসলাম সম্পর্কে কি ধারণা হবে, দিন সম্পর্কে কি ধারণা হবে, কোরআন সম্পর্কে কি হবে, আমার নবী সম্পর্কে, আহলে বায়ত সম্পর্কে, আউলিয়া কেরাম সম্পর্কে, সাহাবা কেরাম সম্পর্কে ছোটতে বীজ যে বপন করা হয়। আপনি তো মোবাইল দিয়ে দিয়েছেন, টাচ মোবাইল দিয়ে দিয়েছেন, ইন্টারনেটের দুনিয়ার মধ্যে তাকে ছেড়ে দিয়েছেন। বাস্তবে কি আছে? সে বড় হয়ে কতটুকু ইসলাম জানবে, কতটুকু শিখবে? তো
আমাদের উচিত হবে যাতে করে যারা ছোট বাচ্চা আছে, কোলে আছে, ঘুমাতে যাচ্ছে, তো সে সময় আমরা কিছু ইসলামিক কথাগুলো, কিছু আহলে বাইতের কথা, কারবালার কথা বলি, যাতে ছোট থেকেই সে গ্রো আপ হয়, মজবুত হয়ে যায়। কিছুদিন পূর্বেই একটা এরকমের ঘটনা ঘটেছে কি মা সন্তানকে সাহাবা একরামের জীবনী শোনাতো, সাহাবা একরামের ফজিলত শোনাতো, সাহাবা একরামের কর্ম শোনাতো, সাহাবা একরামের ইতিহাস শোনাতো। এই ছোট ছোট বাচ্চা তো মায়ের মুখে সাহাবি 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 সাহাবি, সাহাবিরা জান্নাতি বা সাহাবি এমন চলেছে, নবী কেমন ভালোবেসেছে, আল্লাহ কেমন ভয় করেছে, এভাবে ইবাদত করেছে। অনেক শুধু মায়ের থেকে সাহাবা একরামের জীবনী শুনতে 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 তার মনের মধ্যে, মাইন্ডের মধ্যে সাহাবা একরামের কথাই ঢুকে গেছে। সুবহানাল্লাহ। তো কেউ তাকে জিজ্ঞাসা করলো তুমি বড় হয় কি হবে, বলে আমি সাহাবি হব। আল্লাহু আকবার। তো কেন সাহাবি হবে? আমার মা সাহাবিদের ব্যাপারে এত ফজিলতের কথা শুনিয়েছেন কি আমার মন চায় কি আমি বড় হয় সাহাবি হই, কিন্তু তার মধ্যে ছিল না সাহাবি কাকে বলে আর কিভাবে সাহাবি হয়, কোন ধরনের লোক সাহাবি হয়, এইসব বিষয় সে জানতো না, ছোট বাচ্চা। তো মায়ের থেকে শুনলো কি সাহাবিদের এত ফজিলত, সাহাবিদের এত বরকত, সাহাবিরা ইসলামের সোনালী যুগের লোক। তো যখন সে শুনলো সাহাবির এত ফজিলত, আমিও সাহাবি হব। তো ছোটবেলা থেকেই মানুষ যেটা শিক্ষা পায় নিজের ঘর থেকে, নিজের মা বাবা থেকে, নিজের পরিবার পরিজন থেকে, নিজের বড়দের থেকে, তাদের মধ্যে ওটাই চলে আসে কি হ্যাঁ আমাকে এই পথে চলতে হবে, আমাকে এই কর্মগুলো করতে হবে, আমাকে এই দিক নির্দেশনাগুলো মেনে চলতে হবে। আর যদি ছোটবেলা থেকে এগুলো না পায় তবে বড় হয়ে এমনই হবে যেমন আজকাল আমরা দেখি দুনিয়াতে মাস কোনটা চলতেছে জানে না, এই মাসের ইতিহাস কি তাও জানে না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তাও বুঝে না, আহলে বায়াত কাকে বলে তাও শিখে নাই কখনো, পাক পাঞ্জাতন কাকে বলে তাও জানে না। তো এগুলো তো আমি বলবো বড়দের ব্যর্থতা। আরমান ভাই, বড়দের ব্যর্থতা, যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন নিজের সন্তানকে 3টি জিনিস শিক্ষা দাও। আমরা পারিনি নিজের সন্তানকে সেই 3টা জিনিসের শিক্ষা দিতে, না পারার কারণে আজ সন্তান বিগড়ে গেছে, আজ সন্তান গোস্তাকে রসুল হয়ে গিয়েছে, আজ সন্তান আউলিয়া একরামের বিরোধিতা করছে, আজ সন্তান আহলে বাইতের বিরোধিতা করছে, কিন্তু কিছু করতে পারছি না কেন, আমি ছোটবেলা থেকে শিক্ষা দেইনি তাদেরকে। তো আমাদেরকেও বোঝা উচিত, আমাদেরকেও একটু সতর্ক হওয়া উচিত নিজের সন্তানের শিক্ষার ব্যাপারে। স্কুল কলেজে আপনি পড়াতে পারবেন, পড়াবেন, দুনিয়াবি ইলম সে অর্জন করবে, কিন্তু সঠিক শিক্ষা যেটা রয়েছে বা আসল শিক্ষা যেটা রয়েছে, দ্বীন ইসলামের কথা যে রয়েছে তাও তাদেরকে শেখানো উচিত আমাদের। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। একটি দাওয়াত এটাও রয়েছে ইনশাআল্লাহ তাআলা, যেহেতু 10ই মুহররম বৃহস্পতিবার মাগরিব থেকে দাওয়াত ইসলামের ব্যবস্থাপনায় আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশে যে সকল মসজিদের মধ্যে সাপ্তাহিক সুন্নতে বারা ইজতেমা হয়, ওই সকল মসজিদের মধ্যে মুহররমের ইজতেমা জিকিরুন নাত হবে। আর বৃহস্পতিবারের রাত আছে, সাপ্তাহিক সুন্নতে বারা ইজতেমাও আছে। আপনি আপনার শহরে যেখানে আপনার কাছে হয়, আপনার শহরের মধ্যে আপনি দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নতে বারা ইজতেমার মধ্যে অংশগ্রহণ করবেন এবং মুহররমের যে ইজতেমা হবে সেখানে অংশগ্রহণ করবেন। তাবারুকাতের আয়োজন করা হয়, সেখানেও আপনি অংশগ্রহণ করবেন এবং নামাজ, ইবাদত, জিকির, বয়ান হবে সুন্নতে বারা, এই সকলের মধ্যে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ তাআলা। নিজের হৃদয়ের মধ্যে আহলে বাইতের ভালোবাসা আরও বেড়ে যাবে এবং কারবালা সম্পর্কে আপনি আরও কিছু অনেক জানতে পারবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার বোঝার তৌফিক দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা হলেন প্রিয় নবীর সিপাহী, সকল ফুলের হলেন সৌন্দর্য সাহাবী, সকল সাহাবী জান্নাতি জান্নাতি।